শহীদের ভান্ডারি বাবা যেখানে যাও চাকরি পাবা। নাউজুবিল্লাহ। শহীদের ভান্ডারি বাবা যেখানে যাও চাকরি পাবা। হাসান বলে দয়াল বাবা দিবে বাড়ি গাড়ি আমার বাবা ভান্ডারি। কাগজ কলম ছাড়া তুমি করলা মাস্টারি, কাগজ কলম ছাড়া বাবাই করে মাস্টারি আমার বাবা ভান্ডারি। জাহাঙ্গীর আলম মাহবুবি কয় তোর কপালে এমনি বতুতা জিজ্ঞেস করে ভাইজান ও মালদ্বীপের মানুষেরা কত দেশে আমি সফর করলাম, সব দেশের ইতিহাস আমার ডায়েরির মধ্যে লেখা আছে। এই মালদ্বীপে তো সাহাবায়ে কিরামের কোনো জামাত আসে নাই, তোমরা কেমন করে ইসলাম কবুল করলে? তোমাদের এই মালদ্বীপের মানুষের ইসলাম নেওয়ার ইতিহাসটা একটু আমার কাছে খুলে বলো। মালদ্বীপের মানুষ তখন বলে হুজুর শোনেন, আপনি বিশ্বের বিশিষ্ট পর্যটক আল্লামা ইবনে বতুতা, ভালো করে শুনে রাখেন। আমাদের এই দেশের মধ্যে কোন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা জানতো না, তবে একজন হাফেজ সাহেবের ওসিলায় গোটা মালদ্বীপের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। কয়জন হাফেজ সাহেব? তাহলে প্রত্যেকের ঘরে ঘরে হাফেজ তৈরি করার দরকার আছে না নাই? জিজ্ঞেস করা হলো ওই হাফেজ সাহেবের বাড়ি কোথায়? বলা হলো বাড়ি এই দেশে নয়। ইবনে বতুতা তার ডায়েরির মধ্যে লিখেছেন ওই হাফেজ সাহেব সৌদি এলাকা থেকে চীন দেশে যাওয়ার পথে রাস্তার মাঝে প্রতিকূল বাতাসের কারণে, ঝড় তুফানের কারণে নৌকাটা ভেঙে যায়। নৌকা ভাঙ্গার কারণে সমস্ত লোকজন মালমাত্রা সহকারে সমুদ্রের তলদেশে ডুবে মারা যায়। ওই হাফেজ সাহেবের নাম হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি। নামটা মনে রাখবেন, কি নাম? আবুল বারাকাত। নৌকার মানুষকে কোথায় গেছে কোনো খবর নাই। ওই হাফেজ সাহেব নৌকার ভাঙ্গা একটা তক্তার উপর চড়ে দুই হাত দিয়ে পানি টানতে টানতে মালদ্বীপের কিনারায় এসে লাগলো। একটু সুস্থ হওয়ার পর হাফেজ সাহেব চিন্তা করে, আমি তো ছোট্ট মানুষ, মুসা নাই, দাড়িও জ্বালাই নাই, একেবারে ছোট্ট মানুষ, তবে অনেক জ্ঞান বুদ্ধি আছে, কিশোর ছেলে, নওজোয়ান। হাঁটতে হাঁটতে মালদ্বীপের কোন ধনী বাড়িতে না যাইয়া একজন গরিব মানুষের বাড়িতে গিয়ে বলতেছে, বাড়িতে কে আছেন গো? বাড়ির ভিতর থেকে এক বৃদ্ধা মহিলা বের হয়ে এসে বলতেছে, বাজান তোমার বাড়ি কই? ওই বাড়ি যেখানেই হোক না কেন, আমি বড় বিপদগ্রস্ত, আপনার বাড়িতে আমি একটু থাকতে চাই। এবার বুড়ি ডাকতে বলে, ও আল্লাহর বান্দা, আমি এতই গরিব মানুষ, মেহমানকে খাইতে দেওয়ার মতো কোনো সামর্থ্য আমার কাছে নাই। অবিদেশি মেহমান, আমার স্বামী বেঁচে নাই, উপযুক্ত কোন পুত্র সন্তান আমার নাই, আমি কি দিয়ে তোমার মেহমানদারি করব? হাফেজ সাহেব বলে, বুড়িমা আপনার চিন্তা করতে হবে না, আমি কি খাবো কি করব, গায়ে যতক্ষণ পর্যন্ত বল আছে জঙ্গল থেকে খড়ি কেটে নিয়ে আসে আমি নিজেও খাবো, আপনাকেও কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। মা খানা পিনার চিন্তা আপনার করতে হবে না, বুড়ির বাড়িতে হাফেজ সাহেব থাকে আর জঙ্গল থেকে খড়ি কাটিয়ে নিয়ে আসে। দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেল, এই বুড়ির সাথে এই সন্তানের একটা সম্পর্ক কায়েম হয়ে গেল। নিজেও খাই, বুড়িকে ওই খড়ি বিক্রি করা কিছু পয়সা দেয়। বুড়ি এবং হাফেজ সাহেবের দিন সুস্থ মতো চলে যায়। কিন্তু বুড়ির একটা মাত্র কন্যা ছিল বাবা, অত্যন্ত সুন্দরী রূপসী যুবতী কন্যা। এই কন্যা নিয়েই হলো বড় বিপদ। আমি জানতে পারলাম বহু মায়ের জাতি এসেছেন
বক্তৃতা শোনার জন্য। মাগো, আজকে অবশ্যই আপনাদের সম্পর্কে কিছু কথা বলবো। চেহারা যদি মানুষের সুন্দর হয়, গরিবের ঘরে যদি সুন্দরী মিয়া পয়দা হয়, গরিবের ঘরে যদি সুন্দরী মিয়া পাওয়া যায়, ওই গরিবের ঘরের সুন্দরী নারীর প্রতি অনেকের নজর পড়ে। জোরে গান ঠিক না বেঠে? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, হাবিব সাহেব কিন্তু বিয়ে করতে চায় না সুন্দরী মেয়েটাকে। দেখতে দেখতে 6 মাস যখন পার হয়ে গেল বাবা, এই 6 মাস পর একদিন হাবিব সাহেব আসরের নামাজের টাইমে দেখে, কোন সময়? আসরের নামাজের টাইমে দেখে বুড়ির বাড়ির ভেতর কান্নাকাটির আওয়াজ। ডাক জিজ্ঞেস করে, বুড়িমা, ও বুড়িমা, আপনি কাঁদেন কেন? এই দাঁড়িয়ে থাকতে থাকতে আপনাদের সঙ্গে একটা সম্পর্ক কায়েম হয়ে গেছে। মা, আপনি বলেন দেখি তো আমি আপনার কোন বিপদ দূর করতে পারি কিনা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মানুষ যদি বিপদে পড়ে, ওই বিপদের হাত থেকে রক্ষা করা মানুষের দায়িত্ব বাবা। দর্দে দিল কে লিয়ে পয়দা কিয়া इंसान को और नफ़ात के लिए तुझको मथा करवाया। এবার বুড়ি ডাকতে বলে, ও আল্লাহর বান্দা, এত বড় বিপদ কেন আল্লাহ কোন মানুষকে না দেয়? আমার স্বামী বেঁচে নাই, উপযুক্ত কোন পুত্র সন্তান আমার নাই, একটা মাত্র বেবি। আমার দেশের কোন মানুষই মুসলমান বা ইসলাম ধর্মে নাই। আমরা সবাই পৌত্তলিক মানুষ, দেবতার পূজা আমরা করি। আমার দেশে বড় একটা দেবতা আছে, প্রত্যেক মাসে মাসে একটা করে কুমারী মেয়েকে চায়। নাউজুবিল্লাহ। ওই সমুদ্রের তীরে আছে একটা মন্দির, ওই মন্দিরের ভিতরে একজন দেবতা আছে, প্রত্যেক মাসে মাসে একটা করে কুমারী মেয়েকে ভোগ দিতে হয়, উপহার দিতে হয় দেবতাকে। আর সকালবেলায় দেখা যায় ওই কুমারী মহিলার লজ্জাস্থান থেকে রক্ত বের হচ্ছে, আর ওই কুমারী মেয়েকে তাজা পাওয়া যায় না। মুর্দা অবস্থায় মন্দির থেকে বের করে এনে আমরা তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেই। বাবা, আমার কান্নার কারণ একটাই, প্রত্যেক মাসে মাসে একটা করে কুমারী মেয়েকে ভোগ দিতে হয়, উপহার দিতে হয় দেবতাকে। আমার দেশের বাদশা চিন্তা করছে কোন মাসে কার নিয়ে যাবে, হঠাৎ করে বললে হয়তো জেনে যাবে না। এই জন্য লটারি দিয়ে দিয়ে মহিলাদের নাম, বাপ মায়ের নাম লিখে রাখা হয়। হাফেজাতুল বারাকাত রে, আজকে আমার একমাত্র কন্যার ওই দেবতার কাছে যাওয়ার দিবস। জয় কন্যা। ও হাবেশা, পারবে কি তুমি? হাবেশা, পারবে কি তুমি আজকের এই বিপদের হাত থেকে আমার মেয়েকে রক্ষা করতে পারবে কিনা? আল্লাহর বান্দা হাফেজাতুল বারাকাত তখন ডাকতে বলে, ও বুড়িমা, চিন্তার কোনো কারণ নাই, আমি হলাম মুসলমান, আমি পড়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাদের মেহমান, আপনার আমার মেজবান। মেহমান হয়ে যে কথাগুলো বলবো আপনারা কি শুনবেন? সবাই শুনবেন? যদি যা বলবো তাই শুনবেন? যদি বলে একটু দাঁড়ান, তাহলে কি দাঁড়াবেন? সত্যি দাঁড়াবেন? দেখি তো আল্লাহ রাস্তা একটু দাঁড়াতে দেখি। মা বোনদের প্যান্ডেলে, মা বোনেরা আপনারাও একটু দাঁড়ান। এবার দুই হাত দুই দিকে একটু ঝাঁকি দেন। হ্যাঁ, কারো মুখে আবার ঘুষে ঘুষে দিয়ে দিন। হ্যাঁ, কোমরটা একটু নড়াচড়া দেন। কি শান্তি। হ্যাঁ, এবার হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে চেপে চেপে ফাঁকা জায়গাগুলো পুরো করে বসেন। হ্যাঁ, মেহরবানি করে সামনের দিকে আসেন। মা কালের ফল দেখিতে ভালো, ওপরে লাল নীল ভেতরে কালো। ঠিক আছে, মা কাল ফল দেখছেন কেউ? ওপরে সুন্দর, ভেতরে কালা। এরকম মানুষের মধ্যে আছে না? ওপরে ঠিকঠাক, ভেতরে মা কালের, বসেন বসেন। মা কালের ফল দেখিতে ভালো, ওপরে লাল নীল ভেতরে কালো। সাদা সনম এমনই গেল, সাদা
না, যার দিলে নাই খোদার ইশক তার সাথে ভাব রাইখো না। বলেন, যার দিলে নাই খোদার ইশক তার সাথে ভাব রাইখো না। তার সাথে ভাব রাখিলে পরে, তার সাথে ভাব রাখিলে পরে দোজখ হইবে ঠিকানা। যার দিলে নাই আল্লাহর ইশক তার সাথে ভাব রাইখো না। জোরে জোরে কান মারহাবা। এই আলোচনা কি চলবে? আমার বন্ধুগণ, আলোচনা করতেছিলাম বুড়ির বেটি দেবতার হাত থেকে, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কান্নাকাটি করতেছে, আর হাফেজ আবুল বারাকাত তাকে রক্ষা করার জন্য চেষ্টা করতেছে। মনে আছে না নাই? এবার বুড়ির বেটিকে দেবতার হাত থেকে রক্ষা যদি করতে হয়, আগে নিজেকে জান্নাতি মানুষ হতে হবে, ইমানদার হতে হবে, তবেই তো বুড়ির বেটিকে রক্ষা করা যাবে। কথা কান ঠিক না বেটি? আপনারা যারা আমার সামনে বসেছেন, আপনারা বেহেশতি মানুষ, জান্নাতি মানুষ এবং ইমানদার। আপনারা কি দুই একজন? আপনারা কি ইমানদার না, নাকি দুই চারজন দোকানদার আছে? আল্লাহ জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো জান্নাত বানাইছেন, আপনাদের জান্নাতের বেহেশত কয়টা হবে একটু বলেন তো? 7টা না 8টা? কোন কোন মানুষ বলেন বেহেশত 7টা, দোজখ 7টা, আর সাদ্দাদের একটা ভেঙ্গে ওটা দিয়ে আল্লাহ 8টা পুরো করছে। জোরে কান নাউজুবিল্লাহ। ভাই আমার, আল্লাহর বেহেশত বানাইতে সাদ্দাদের টাকা পয়সার দরকার নাই। এত বড় আসমান বানাইছে, আল্লাহর কি কোন রাজমিস্ত্রির প্রয়োজন পড়েছিল? বেহেশত করে দেবে। এই একটা বেহেশতের ভেতরে সবচাইতে উৎকৃষ্ট সেরা বেহেশতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। কি নাম? এই জান্নাতুল ফিরদাউসের অংশীদার যদি হতে চান, তাহলে বেশি কাম নয়, আজকে 7টা কাজের কথা বলবো। জোরে বলুন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? এই 7টা কাজ করবে যারা, জান্নাতুল ফিরদাউসের অংশীদার হবে তারা। তার প্রথম নাম্বার, কোন কাজটা করে একজন মানুষ জান্নাতুল ফিরদাউসের অংশীদার হতে পারে? রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউসের অংশীদার হবে যারা, 7টা কাজ করবে যারা। এই 7টা কাজের কথা বলেই তারপরে ওই বুড়ির বেটির কাছে যাব ইনশাআল্লাহ। এই 7টা কাজের ভেতরে প্রথম নাম্বার কাজ, ওই মুমিন জান্নাতে যাবে যে মুমিন নামাজ তো অবশ্যই পড়বে, নামাজের মধ্যে বিনয় নম্রতা অবলম্বন করবে। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজে যখন দাঁড়াবো, জান্নাতুল ফিরদাউসের অংশীদার যদি হতে চান, প্রথম নাম্বার কাজ, নামাজে যখন দাঁড়াবো মনে করবো আমি পুলসিরাতের উপর দাঁড়াইয়া নামাজ পড়তেছি, আমার ডান পাশে জান্নাত, বাম পাশে আছে আমার দোজখ। আল্লাহ আমার নামাজ পড়া দেখতেছে, আজরাইল আমার কান্দের পিছে লাগানো আছে, আজরাইল গর্দনে চড়া, তবু তো মনের চেতন নাই। সত্য বলতে তিক্ত লাগে, মিথ্যাতে বেশ মিষ্ট পায়। ও দিলের কান্দে শরীর গোমা, কেমন নামাজ পড়তে হয় দেখুন। আটা বলতে বসেছে একজন মা, আমার পিঠা বানাবে, চুলা গরম হয়েছে, দাউ দাউ করে চুলার মধ্যে আগুন জ্বলতেছে। ঠিক এমন সময় নামাজের আযান যখন হয়ে গেল, বাবা মেয়েটার সন্তানকে চুলার পারে রেখে আটার পিঠাগুলি ওই জায়গায় রেখে যায় নামাজে দাঁড়াইছে। জোরে কান সুবহানাল্লাহ। যেই নামাজের নিয়ত করলো, শয়তান আসিয়া তন্ত্রমা দেওয়া শুরু করে দিল। শোনো আল্লাহর বান্দে, তুমি নামাজ পড়তেছো কিন্তু তোমার সন্তান যে এখন আগুনে পড়ে যাবে। তুমি নামাজ পড়তেছো, তোমার রুটি কুত্তায় খেয়ে ফেলবে। তুমি নামাজ পড়তেছো,
তোমার মুনাফিক স্বামী যদি এসে দেখে তোমার সন্তান আগুনে পড়ে গেছে, তাহলে তোমার বাঁচাবে না। মেয়েটা দৃঢ় সংকল্প, শয়তানের মুখে ঝাঁটার বাড়ি দেয়, লাথি মেরে বলে, যা তুই এখান থেকে চলে যা, আমি মহান আল্লাহর সামনে দণ্ডায়মান, আমার আল্লাহর হুকুম বাদ দিয়ে কোনো দিকে আমি মন দিতে পারি না। জোরে কান সুবহানাল্লাহ। শয়তান দেখলো মহাবিপদ, কি হবে উপায়, যদি এই মেয়েটা সঠিক মতো নামাজ আদায় করে আর সন্তান যদি ঠিক ওই জায়গায় থাকে, তাহলে আমার মিশন তো পুরো হলো না। তাড়াতাড়ি দৌড় দিয়ে বাজারে যাইয়া মুনাফিক স্বামীকে ডাকতে বলে, শোনো, তোমার বউ এমন নামাজের নামাজি, সন্তান আগুনের মধ্যে পড়ে যায়, তাও তোমার বউ নামাজ নষ্ট করে না। তাড়াতাড়ি শয়তান দৌড় দিয়ে আসিয়া ওই ছোট্ট বাচ্চাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। জোরে কান নাউজুবিল্লাহ। আমার মুনাফিক স্বামী আসছে দৌড় দিয়ে, এসে দেখে সন্তান আগুনের মধ্যে পড়ে গেছে, আটার পিঠে গুলি ওই জায়গায় আছে। মুনাফিক স্বামী সন্তানকে আগুনের থেকে তুলতে চায়, কিন্তু হাতের মধ্যে তাপ লাগে দেখে সন্তানের গায়ে হাত দিতে পারে না। ইতমিনানের সহিত আল্লাহর বান্দি নামাজ শেষ করে সালাম ফিরাইয়া পেছনের দিকে তাকাইয়া দেখে বেটা নাই, বেটা আগুনে পড়ে গেছে, স্বামীর চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে, বিবিকে মারার জন্য মশান ধরতেছে। ও আমার বন্ধুগণ, ডাকতে বললেন, স্বামী গো, কি অসুবিধা হয়েছে আপনার বলে? ওই আমার সন্তান কোন জায়গায়, ওই আল্লাহ যেটা করেন সেটা মঙ্গলের জন্যই করেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। দেখি আমার সন্তান কোন জায়গায় আছে। আল্লাহর বান্দি আল্লাহর নাম স্মরণ করে যখন চুলার পরে গেছে, বাবা চুলার পরে গিয়ে দেখে তার বেটা আগুনের মধ্যে মরে নাই, আগুনের মধ্যে ছোট্ট একটা আগুনের টুকরা হাতের মধ্যে নিয়ে ছোট্ট বাচ্চা যেন খেলাধুলা করতেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি আল্লাহর শুকর আদায় করলেন, আল্লাহর শুকর আদায় করে বিসমিল্লাহ বলে চুলার মধ্যে হাত নামাইয়া দিলেন। আল্লাহর বান্দির হাতের মধ্যে তাপ লাগে না, সহি সালাম মতো বাচ্চাকে কোলে নিয়ে যখন চুমা লাগাতে আরম্ভ করলেন, মুনাফিক স্বামী ডাক দিয়ে বলল, বিবি রে, দাও আমার সন্তানকে তোমার কোলে দাও। কিন্তু মুনাফিক স্বামী যখন কোলে দিতে যায় তখন তার শরীরের মধ্যে তাপ লাগে, আর বিবি যখন কোলে নেয় তখন কোনো তাপ লাগে না। হাতের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা। বিবিকে জিজ্ঞেস করলো, বিবি রে, তুমি কি মন্ত্র জানো? তোমার কাছে গেলে তাপ লাগে না, আমার কাছে আসলেই যে তাপ লাগে। বিবি তখন বলে, অন্য কোন মন্ত্র নয় স্বামী, আপনি আজকের থেকে খাটি দিলে তওবা করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাটি দিয়ে তওবা করে ওই সন্তানকে যখন কোলের মধ্যে তুলে নিল, বাবা কাজ কাম ফেলে রেখে, মা বোনেরা দিল কামড়ে শোনেন গো মা, ওই আম্মা জান কাজ কামকে ফেলে রেখে নামাজের পড়তে যত্নবান হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের টুকরাখানা লাল টকটকে একটা ইয়াকুতের পাথর বানাইয়া দিলেন। ওই ইয়াকুত পাথর বিক্রি করে স্বামী স্ত্রীর দুইজনের অনেক দিনের খোরাকের ইন্তজাম হয়েছিল। জোরে কান সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম জান্নাতুল ফিরদাউসের অংশীদার হওয়ার জন্য প্রথম নাম্বার কাজ আল্লাহ পাক বলেন, যখন তোমরা আল্লাহর নামাজে দাঁড়ায়া যাও, নামাজটা খুশু খুদুর সাথে ধৈর্যের সাথে নামাজের হুকুম, আহকাম, আরকান, রুকু, সিজদা যা কিছু আছে তোমরা সুন্দর করে আদায় করে দাও। আর এই সুন্দর নামাজের মধ্য দিয়ে আল্লাহ পাকের মেরাজ তোমাদের জন্য নসিব হয়ে যাবে। আর এই সুন্দর নামাজের খাতিরে আল্লাহ পাকের জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার চলে গেল, বাকি আছে কয়টা? ছয়টা। এই ছয়টার মধ্যে আজকে কয়টা হবে আর আগামী বছর কয়টা হবে? আজকে শেষ হবে। তাতে যদি একটার মধ্যে যদি শেষ না হয়, দুই নাম্বার ফাঁকে বলার চেষ্টা করবো। দুই নাম্বার জান্নাতুল ফিরদাউসের অংশীদার হওয়ার জন্য দুই নাম্বার
নাম্বার যে কাজটা করতে হবে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার বলেন। শিরক কাজ জীবনও করা যাবে না, গুনার কাজের থেকে বেঁচে থাকবে যারা, জান্নাতুল ফিরদাউসের অংশীদার হবে তারা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। وقال جميع الفاعل المبصرين الله ما لا فائدة لها في الدنيا والآخرة। লব্য ওই কাজকে বলা হয় যে কাজের দুনিয়াতেও কোনো ফায়দা নাই, আখিরাতেও কোনো ফায়দা নাই। ও মুসলমান ভাইরা খেয়াল করেন, ও বকশীগঞ্জের এলাকার যুবক ভাইরা ভালো করে খেয়াল করেন, আপনারা যে তাস খেলার অনুষ্ঠান এই এলাকায় চলে কি চলে না? চলে। তাহলে ভালো করে শুনুন, পৃথিবীতে যত খেলা আছে এই খেলাগুলি হালাল হওয়ার জন্য তিনটা শর্ত আছে। কয়টা বলবো? বহু খেলোয়াড় ভাই হয়তো এখানে আছেন, কথাগুলো মনের খাতায় লিখে রাখার চেষ্টা করবেন। কয়টা শর্ত? এক নাম্বার, খেলা হালাল হওয়ার জন্য এক নাম্বার শর্ত, যেই খেলার মধ্যে শরীর চর্চা থাকতে হবে, ব্যায়াম থাকতে হবে। আপনারা বলতে পারেন হুজুর সেই জন্যই তো ফুটবল খেলি, শরীর চর্চা, ঠিক না? আগে পাগল ভালো হবে। তিন শর্ত একসাথে পাইতে হবে। এক নম্বর শর্ত কি? শরীর চর্চা, ব্যায়াম হতে হবে। আচ্ছা বাবা বলেন তো, তাস খেলতে গেলে কি ব্যায়াম হয়? ক্যারাম বোর্ড খেলতে গেলে, লুডো খেলতে গেলে, তাহলে যেই খেলাগুলোর মধ্যে প্রথম শর্তই নাই, প্রথম শর্ত কি? শরীর চর্চা, ব্যায়াম হতে হবে। খেলতে যদি হয় মুসলমান, খেলতে যদি হয়, শরীর চর্চা যদি করতে হয়, সকালবেলা উঠে দৌড়ার প্রতিযোগিতা লাগাও। আর নিয়ত করবা মনে মনে, আল্লাহ যদি আমার ফিলিস্তিনের জমিনে যাওয়া লাগে, ওই কাফেরদের সামনে দিয়ে দৌড় দিতে হবে। তীর ধনুক নিয়ে হাত ঠিক করেন, ইয়ার গান কিনে একটা হাত ঠিক করেন, নিশানা ঠিক করেন, আর নিয়ত করবেন মনে মনে, আল্লাহ আমি যেন আমেরিকার সৈন্যদের বুকে ঠিক মতো গুলি লাগাইতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। পত্রিকায় দেখলাম এক আম্মা জান কানের দুলটা বিক্রি করেছে, কানের দুলটা বিক্রি করে ওই আম্মা জান একটা রাইফেল কিনে নিয়ে 18 বছরের যুবককে ডাকতে বলতেছে, বাজান রে তুই সারা দুনিয়াতে বেটি বলতে বেটা বলতে আমার আর কেউ নাই রে বাজান। আমি দেখতে পাচ্ছি পত্রিকায় ওই ফিলিস্তিনের জমিনে শত শত নারী পুরুষ নির্যাতিত হচ্ছে রে বাজান। আমি আমার কানের দুলটা বিক্রি করে রাইফেল কিনে নিয়ে তোর হাতে তুলে দিলাম রে বাজান। যারে বাজান যা, আমি তোকে আল্লাহর ওয়াস্তে জিহাদের ময়দানে পাঠিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ যুবক ডাক দিয়ে বলল, মা কোথায় যাব গো মা? মা ডাক দিয়ে বলল, বাবা যা জিহাদের ময়দানে যা। মার মনে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। কিসের জন্য বাবা? মার বড় আশা, হাসরের ময়দানে বহু বিয়ে মানুষ উঠবে, শহীদের মা বলে আমার আল্লাহ ডাক দিবে। আমি তোর আশা ভরসা সব ছেড়ে দিলাম, হাসরের ময়দানে আমি শহীদের মা বলে গর্বিত হতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। খেলতে যদি হয় মুসলমান, শরীর চর্চা যদি করতে হয়, সকালবেলা উঠে দৌড়ের প্রতিযোগিতা লাগাবেন, যুদ্ধের সমস্ত ট্রেনিং দিতে থাকেন, ঘোড়ার পিঠে চলেন, তাহলে বোঝা গেল খেলতে গেলে তিনটা শর্ত। কয়টা? এক নাম্বার চলে গেল। এই রকমের মা আর এই রকমের সন্তান বর্তমান সমাজে কি পাওয়া যায়? পাওয়া যায়। কিরকম জানেন? ওই যে মন্ডলের কাছ থেকে আম চুরি করে নিয়ে আসছে, নিয়ে এসে বলছে, মা মা বাবা কি রে? ওই 4টা ফল চুরি করে নিয়ে আসছি। ওই বাবা কেউ দেখছে কি? ওই না তো কেউ তো দেখে নাই। মা তখন আস্তে আস্তে বলে, বাবা আরো কয়েকটা চুরি করে নিয়ে আয়, আচার তৈরি করে তো দূরে ভাইয়ের বাড়ি পাঠিয়ে দেবো। মনে হয় আর বাপের বাড়িতে গাছ লাগিয়ে রেখে আসছে। কথা বলেন না কেন? বিচারটা দেবেন কার? বাপ মাকে বিচার দিতে গেলে বাপ মায়ের উল্টে বলে যে 2 চারটে দিলেই তো আর চুরি করতে যেত না, দেওয়া না দিলেই তো চুরি করতে গেছে। এরকম বলে কি বলে না? ওই যে একটা ছেলে একজনের বাগানে ঢুকে গাছে উঠে আম পাড়তেছে আর সমানে ব্যাগ ভরাইতেছে। বাগানের মালিক এসে বলতেছে, এই বেটা এত
সাহসটি পারি কোথায়? সময় আম কাটতেছি, তার ব্যাগ ভরাইতেছি, দাঁড়া আজকে তোর বাপের কাছে বিচার করবো। কার কাছে? বাবার কাছে। ছেলেটা আরো হাসতেছে, এই বেটা হাসিস কে? কার কাছে বিচার দেবেন আন্দাজে? তোর বাপের কাছে বিচার দেবো। দিয়ে লাভ নাই। কেন দিয়ে লাভ নাই? মানে যাই দেখেন নাকি আব্বা আর এক গাছে উঠছে। হ্যাঁ, ওর বাপ লক্ষ্য করে দেখে ওর বাবা আর এক গাছে উঠে বস্তা ভরাইতেছে। বেটা কি ভরাইতেছে? ব্যাগ। আর বাপের বস্তা। এই তো হলো সমাজের অবস্থা। কথা ঠিক নেবে ঠিক। এই জন্য মা হতে হবে ভালো। মায়ের পেট হলো সন্তান তৈরির ফ্যাক্টরি, সন্তান তৈরির ফর্মা। এই ফ্যাক্টরি যদি ভালো হয়, ফর্মা যদি ভালো হয়, জিনিস ভালো হবে। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। কথা ঠিক নেবে ঠিক। আসল কথা বাবা কেউ বলে না, বিপদ দেখলে তামা না। আসল কাজে কেউ যাবে না, সুযোগ বুঝে তাল বাহানা। জোরে জোরে কোন কথাগুলো ঠিক কিনা? আমার বন্ধুরা, খেলা হারাম হওয়ার জন্য 1 নম্বর চলে গেল। 2 নম্বর খেলা হারাম হওয়ার জন্য শর্তটা কি বাবা? যে খেলা খেলতে গেলে শরীয়তের কোন আইন অমান্য হয় না। আপনারা বলেন তো, ফুটবল খেলতে গেলে কি হাঁটুর উপর কাপড় তোলা লাগে না? লাগে কি লাগে? হাঁটুটু খেলতে গেলে লাগে। মেয়েরা যখন সাঁতার কাটে তখন কি পর্দা রাখতে হয়? আগে তাও রাখতে হতো, কারণ আগে পাজামা গুলো একটু চিকন ছিল। আর এখনকার পাজামা তো মহিলারা পরে এরকম ঘেরো লাগে। নাম কি পেলাজো নাকি? পেলাজো। এই পেলাজো পরে যদি ওই সাঁতার কাটতে যায় পর্দা রাখতে হবে। পুরুষের নারীর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ছোট, আর মেয়ে মানুষের কোন পর্যন্ত? মাথার চুল থেকে পায়ের পাতা, পায়ের তলা পর্যন্ত ছোট। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমার মায়ের জাতি এমন হালকা পোশাক পরা আরম্ভ করছে, মনে হয় একেবারে নেকেট হতে চলছে। কথা ঠিক না বেঠে? যুবকরা তো খুব বললে ঠিক। আর তোমাদের মধ্যে যাদের টাইট প্যান্ট, এক ধরনের মোটা একটা প্যান্ট আছে না, মাঝে মাঝে ছেঁড়া আছে, কিসের প্যান্ট? জিনিসের প্যান্ট। হ্যাঁ, এই জিনিসের প্যান্ট পরে, জিন্সের প্যান্ট, হ্যাঁ জিন্সের প্যান্ট পরা যাবে অভ্যাস আছে। এই জিন্সের প্যান্ট পরে যদি কেউ পোশাক করতে যায়, সুন্নাত তরিকায় কি বুঝতে পারে? আমি নিজের চোখে দেখেছি, শোনা কথা নয়, নিজের চোখে এই চোখ দিয়ে দেখেছি একটা যুবক ওইরকম জিনিসের প্যান্ট পরে ক্ষেতের আলের উপর দাঁড়ায়া খুলে দিয়ে এমন ভাবে প্রস্রাব করতেছে, আমি তো পেছন থেকে দেখে মনে করছি যে ইনি খেতে ওষুধ দিচ্ছে। যুবকরা বিয়ে ধারা পোশাক পরা আরম্ভ করো, ইমান মজবুত হবে। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর চলে গেল। 3 নম্বর খেলা ভালো হওয়ার জন্য 3 নম্বর শর্তটা কি বাবা? যে খেলা খেলতে গেলে অর্থের কোনো অপচয় না হয়। বাংলাদেশে যতগুলো খেলা আছে, এই খেলাগুলোর মধ্যে 3টে শর্ত কি পাওয়া যায়? যুবকরা কিসের খেলার জন্য পাগল হলেন ভাই? আপনাদেরকে তাস খেলার জন্য দুনিয়া পাঠায় নাই, আপনাদেরকে জুয়া খেলার জন্য দুনিয়া পাঠায় নাই, লুডো খেলার জন্য দুনিয়া পাঠায় নাই। ও যুবকরা ভালো করে শুনে রাখেন, আল্লাহর হুকুম গুলো সুন্দরভাবে পালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন। জোরে কান সুবহানাল্লাহ। 2 নম্বর চলে গেল। 2 নম্বর জান্নাতুল ফিরদাউস অংশীদার হওয়ার জন্য শিরক কাজ, বাজে কাজের থেকে, শিরক কাজের থেকে বেঁচে থাকবে যারা, জান্নাতুল ফিরদাউসের অংশীদার হবে তারা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শিরক মানে তো বোঝেন, শিরক জানেন না? শিরক অনেক রকমের শিরক আছে। অনেক রকমের শিরক আছে। শিরকগুলো হয় বেশিরভাগ কোথায়? জি, হ্যাঁ, বিভিন্ন মাজারে কবরে এগুলো শিরকি কাজ কারবার হয় কি হয় না? মাজারে কবরে যাইতে নিষেধ নাই, সকালে যাবেন বিকালেও যাবেন, কবরের পাশে গেলেও ইমানটা আখিরাত মুখী হয়। কথা ঠিক কি না? বেশি বেশি যাবেন, দোয়া করবেন বেশি বেশি, কিন্তু সিস্টেমটা পরিবর্তন করতে হবে। এক শ্রেণীর ভাইয়া মাজারে মাজারে গিয়ে আল্লাহর কাছে না চেয়ে সরাসরি তার কাছে চায়, এরকমের আছে না নাই? কই বাবা গো, ও
বাবা মিনতি তোমার দরবারে, আসেন না জলটা, মিনতি তোমার দরবারে এ খাজা মিনতি তোমার দরবারে, শাহজাদ মিরে তোমার হাত হযরতের মাল চাইতে জানলে ঘুরাবে না ঘুরামতের ভান্ডারি, খাজা মিনতি তোমার দরবারে। মিনতি কার কাছে করবো? কার কাছে করবো? জোরে বলো। সারা রাত মদ খায়, গাঁজা খায়, আর টুনটুনি বাজায়, মাজারে মাজারে গিয়ে আপর গোলাপ লাগাইয়া টুনটুনি পাটি বাংলাদেশে আছে না নাই? কি টুনটুনি পাটি আছে? মাজারে মাজারে গিয়ে কি সুন্দর গান শুরু করে, ওই বাবা ভান্ডারি আমি তিরিশ পারা কোরআন তার ভেতরে তোর কলবে সবে দিবে ভয়, শহীদের ভান্ডারি বাবা যেখানে যাও চাকরি পাবা, নাউজুবিল্লাহ, শহীদের ভান্ডারি বাবা যেখানে যাও চাকরি পাবা, হাসান বলে দয়াল বাবা দিবে তারি গাড়ি আমার বাবা ভান্ডারি, কাগজ কলম ছাড়া তুমি করলা মাস্টারি, কাগজ কলম ছাড়া বাবাই করে মাস্টারি আমার বাবা ভান্ডারি, জাহাঙ্গীর আলম মাহবুবি কয় তোর কপালে এরকম ভঙ্গ আছে আমার ঘটনা বললেই নয়। এই যে বগুড়া জেলা নাম শুনেছেন, বগুড়া জেলায় যারা গিয়েছেন সেখানে আছে মহস্থানগর, যারা গিয়েছেন তারাই জানেন সব হিস্টোরি। গাঁজা খাইতে খাইতে বাবার চেহারা অন্যরকম, ওই ঘুমা ঘুমা মোষ দেখলে মনে হয় বিয়ের 11 ধানের গোছ, বাবার মাথায় জ্বর, বাবার পরনে আছে সর, বাবার যখন গাঁজা খাওয়ার মাত্রা বেশি হয়ে যায় তখন কাপড় চোপড় খুলে নাচা আরম্ভ করে দেয়, আর জনগণ তালক দেয়, কেউ ফেরেন না খালি হাতে নেমতে বাবার দরবারেতে। এই বলে যখন জনগণ স্লোগান দেয়, খারাপ হয়ে যায়, বাবার ন্যাংটা চেহারা থেকে চোখটাকে ঢেকে নিয়ে আর এক দিক দিয়ে যায়, আর যখন গাড়ি দেওয়া শুরু করে দেয় তখন বাবার মুড়িদান্না বলে এই তোরা গ্যালেক্স নে বাবার কাছে জিনিস আছে, জিনিস আছে। তখন তারা বলে বাবার কাছে কি জিনিস আছে? যা আছে তা তো নিজ দিয়ে বাহির হয়ে আছে, আর কি আছে? আমার বন্ধুগণ হাসির খুরাকের জন্য বলতেছি, বুঝার জন্য বলতেছি, বাংলার জমিনে এইরকম ভণ্ড বাবার আস্তানা আছে নাই? আরো জোরে বলুন আছে নাই? আজকে আমরা আল্লাহর কাছে দুহাত উঁচু করে শপথ নেব, বাংলার অলিতে গলিতে যতগুলো ভণ্ড বাবার আস্তানা পাওয়া যাবে ওই ভণ্ড বাবার আস্তানাগুলো ভেঙে চলে উদ্ধার করার জন্য কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আর যারা হাত তোলেন না, একটা ওই গ্রুপের মধ্যে আছে না নাই? বাংলাদেশে হিন্দুদের যেমন মায়ের অভাব নাই, মুসলমানদের তেমনি বাবার অভাব নাই, কিন্তু এত কিছু ঘটে যায় কেউ কিছু বলতে পারে না রে ভাই, কতক্ষণ ঠিক না বেড়ে? এমনকি মসজিদের ইমাম সাহেবরা, আলেম ওলামারাও কিছু আলেম ওলামা আছে এইসব কথা বলতে পারে না, কতক্ষণ ঠিক না বেড়ে? এই জন্য আমি বলি বাংলাদেশে আলেম 3 প্রকার। জোরে বলুন কয় প্রকার? 1 নাম্বার সরকারি, 2 নাম্বার দরকারি, 3 নাম্বার তরকারি। তরকারির মধ্যে প্রধান তরকারি কি? আলু। ভাজি খাওয়া যায়, ডাল খাওয়া যায়, ভর্তা ভাজি সবই খাওয়া যায়, আবার করে দিলে গড়েও যায়। এরকম আলু মার্কেট কিছু হুজুর আছে না নাই? কমিটিরা যেই দিকে বলতে পারে
ওই দিকেই বলে, এমন আলিম মার্কা হুজুর আছেন নাই? ওই যে বিগত সরকারের আমলে এক হুজুরকে দোয়া করতে বলছিল, হুজুর আমাদের নেত্রীর নাম নিয়ে দোয়া করতে হবে, তাছাড়া কিন্তু আপনার চাকরি চলে যাবে। তো হুজুর তা আলু হুজুর, কোন সমস্যা নাই, আলু মার্কা হুজুর তো দোয়া করতে পারে। হুজুর এখন চিন্তা ভাবনা করে এখন মোনাজাতে হাত তুলে বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। দেখছেন চাকরির ভয়ে হাসানোর তারা হাসিনা মেরে দিতেছে। কেন তুই কি খাই হবে? আবার কয়েকদিন পর বিএনপি ভাইরা দোয়া চাইতেছে, হুজুর সেদিন তো হাসিনার নাম খুব দোয়া করছেন, আজকে যদি খালেদার নাম নিয়ে দোয়া না করেন তাহলে হাকিম কিটা ওয়াশ করে দেবে। হুজুর এখন তাহলে হুজুর তো কোনো সমস্যা নাই, হুজুর এখন মোনাজাতে হাত তুলে বলতেছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালেদা। কি হবে আলেম হয়ে কি বংশের সমাজ দেবে যদি তার সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? ঠিক আছে না? কি হবে আলেম হয়ে কি বংশের সমাজ দেবে যদি তার সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? জোরে কাম্মার হাওয়া। দুই নাম্বার চলে গেল, 3 নাম্বার বলবো কি বলবো? 3 নাম্বার জান্নাতুল ফিরদাউসের অংশীদার হওয়ার জন্য 3 নাম্বার যেই কাজটা করতে হবে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহু আকবার বলেন। খুব শর্টকাটে বলি, জান্নাতুল ফিরদাউসের অংশীদার হবে ওই ধনীরা যাকাত আদায় করবে যারা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সময় সংক্ষিপ্ততার কারণে যাকাত সম্পর্কে বিস্তারিত বললাম না, এতটুকুই শেষ করলাম। 4 নাম্বার, যেহেতু আলোচনা অনেক ওই যে শুরুতে বাকি আছে, তাই না? এই জন্য খুব শর্টকাটে বলে দিয়ে আমার মা বোনদের একটা হাদিস বলতে চাইছি। আমার বন্ধুগণ, 4 নাম্বার যেই কাজটা করে একজন মানুষ জান্নাতুল ফিরদাউসের অংশীদার হতে পারে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার বলেন। জান্নাত আমাদের জায়গা না কষ্টের জায়গা? একটু জোরে বলুন। আর জোরে বলুন কিসের জায়গা? আমার বন্ধুরা, নারী হোক পুরুষ হোক, যদি নারী আর পুরুষ যে কোনো ব্যক্তি আপন লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিতে পারবে, আল্লাহর নবী বলেন আমি নবী নিজেই তার জন্য বেহেশতের গ্যারান্টি দিলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই মর্মে এই লজ্জাস্থানের হেফাজত নিয়ে একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো? মিশরের ঘটনা। একটা হাফেজা কোরআন নিয়ে, ছোট্ট একটা যুবতী মেয়ে হাফেজা কোরআন, 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। এবার মেয়েটার বাবা চিরবিদায় গ্রহণ করলো দুনিয়া থেকে, মেয়েটা এতিম হয়ে গেল। এবার নাকি হাফেজা কোরআন এই মেয়েটা এবার মাকে ডাকতে বললো, মা তুমি চিন্তা করো না, আমি একটু চেষ্টা করে দেখি তো আপনার মুখে আমি হাসি ফুটাইতে পারি কিনা। আপনারা বলেন তো, আপনারা কি আপনাদের মার মুখে হাসি ফুটাইতে পারবেন কি পারবেন না? ছোট্ট ভাইরা, জীবনে কোনোদিন মার সঙ্গে বেয়াদবি করবা না, জীবনে কোনোদিন বাবার সঙ্গে বেয়াদবি করবা না। আমার মুখে হাসি ফুটাইতে আপনার আমার দিনের পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন আব্বাকে দেখে নাই, বাবা মাকে দেখেছেন কি, কিন্তু মার কাছে বেশি দিন থাকা তার নসিবে হয় নাই, সুযোগে হয় নাই। মা হালিমার বাড়ি থেকে কিছুদিন থেকে আসার পর একদিন আল্লাহর নবী মাকে ডাকতে বলছিল, মা কত মানুষের আব্বা মক্কার জমিনের মধ্যে ঘুরে বেড়ায়, আমার কি
কি আব্বা নাই? আমি কি একটু আব্বা দেখতে পাবো না? মা আমিনা তখন ডাকতে বলছিল, বাজান রে, তোমার বাবা ব্যবসা করার জন্য গেছে মদিনার দিকে, আর তোমার বাবা ফিরে আসে নাই। ও আমার ছোট্ট ভাইরা, যে যাদের মা বাপ দুনিয়ায় বেঁচে নাই তারাই বুঝতে পারে মা বাবার কি মায়া, কি মহব্বত, কি ব্যথা বেদনা। এবার হাফিজা কোরআন মেয়েটা বলতে জানি না, ডাকতে বলল, মা তুমি চিন্তা করো না, দেখি তো আমি আপনার মুখে হাসি ফুটাইতে পারি কিনা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা ডাকতে বলছে, বেটি যাবে কোথায়? কোথায় যাবে তুমি কামাই করার জন্য? তুমি না মেয়ে মানুষ। মেয়েটা বলে, মা বোরকা খান দাও, দেখি বোরকা পরে রওনা দিয়ে যাই, কোনো কাজ আমি করতে পারি কিনা। বোরকা মাথায় দিয়ে আল্লাহর বান্দে রওনা দিল জঙ্গলের পথে। কঠিন কষ্ট করে জঙ্গলে যায়, খড়িগুলো জোর করে করে ভাঙ্গে, ওই লাকড়ির বোঝা মাথার মধ্যে নিয়ে হাফিজা কোরআন উম্মে জামিলা এক কদম দু কদম করে মিশরের বাজারের দিকে রওনা দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের বাজারে কি মেয়ে মানুষ করে বিক্রি করতে যায়? বাজারে কোণার মধ্যে বোরকা পরা নিয়ে বসা, খড়ির বোঝা তার সামনে হাজির আছে। বাবা মেয়েটা নিকাব ঢাকা অবস্থা আছে, ডান দিকে তাকায় না, বাম দিক তাকায় না, স্কার্ফটা ঢাকা অবস্থায় আছে, খড়ির বোঝার দিক তাকায়া গুনগুন গুনগুন করে আল্লাহর কোরআন পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোরআন শরীফ আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? যতই শুনবেন ততই মজা লাগবে, যতই পড়বেন ততই মজা লাগবে। সারা রাত বসে বসে যদি আপনি হাফিজে কোরআনের তেলাওয়াত শুনতে থাকেন, বাবা রাত পোহাইয়া যাবে, তাও আল্লাহর কোরআন শুনতে আপনাদের বিরক্তির ভাব আসবে না। এই ভাবটা শুধু এই জায়গায় নয়, আপনি বেহেশতে যাবেন তাও আল্লাহর কোরআন শুনতে চাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক লম্পট ব্যক্তি গেছে বাজারে ঘুরি কেনার জন্য। লম্পট পর্যন্ত লক্ষ্য করে দেখে এই বাজারে প্রতিদিন খড়ি কিনতে আসে, কোনোদিন তো কোনো মেয়ে মানুষকে দেখি না। খড়িওয়ালা সাধারণত পুরুষ মানুষই হয়, মিশরের মেয়েরা কিন্তু আসলেই সুন্দরী। বাবা এবার লক্ষ্য করে দেখে মেয়েটা নিকাব ঢাকা অবস্থায় যে খড়ির বোঝার দিক তাকায়া গুনগুন গুনগুন করে আল্লাহর কোরআন পড়ে। লম্পট ডেকে বলে, যুবতী রে, কোরআন পড়লে খড়ি বিক্রি হবে না, চেহারাটা একটু বের করে দেখাও, কথা বলো আমার সঙ্গে, তোমার খড়ির দাম দিবা কত? মিশরের হাফিজা কোরআন নিয়ে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, আমি চেহারা জায়গায় খড়ি বিক্রি করার জন্য আমি আসি নাই। আমার মা 3 দিন হলে অনাহার। আমার এলাকার ধনী ভাইরা আমার বাড়ির খোঁজ খবর নেওয়ার জন্য কেউ যায় নাই। আমার মা হাসি ফোটানোর জন্য এক বোঝা খড়ি নিয়ে আসছি। ভাই আপনি পারবেন নি আমার খড়িটা নিয়ে একটু টাকা দিতে? যুবক তখন হাফিজে কোরআন বলে, যুবক তখন বলে, সমযুবতী কয় টাকা তোমার খড়ির দাম দিবা? যুবতী বলে, আপনি যা দেবেন আমি তাই নিয়ে চলে যাব। যুবক তখন দেখলো 5 টাকার বেশি দাম হবে না, ওই 5 টাকা খড়ির মূল্য বলে 50 টাকা। যুবতী সতী সাধ্যিকারী সাধারণত একটু গাফেল হয়, সতী সাধ্যিকারী বুঝতে পারে না চালাকিটা। 5 টাকা করে কেন 50 টাকা বলে? আমার বন্ধুগণ, 5 টাকা করে 50 টাকা মূল্য যখন বলছে, মেয়েটা খুশি হয়ে বলে, ভাইজান টাকাটা দেন, আমি এখন চলে যাই। যুবক তখন বলে, যুবতী অবশ্যই তোমার টাকা দেব, কিন্তু শর্ত হলো ওই খড়ির বোঝাটা মাথার মধ্যে নাও। ওই যে সাদা বিল্ডিংটা দেখা যায়, ওই বিল্ডিং একটু খড়ির বোঝাটা নামায় দিয়ে আসো। আমার বন্ধুগণ, মানুষের পেটে যখন ক্ষুধা লাগে, বাবা মানুষের পেটে যখন ভোগ লাগে, তখন মানুষের হিতে হিত জ্ঞান শূন্য হইয়া যায়। কথা কোন ঠিক না বেড়ে? এবার যুবক আগে আগে যায়, আর খড়ির বোঝা মাথার মধ্যে নিয়ে আল্লাহর বান্দি এক কদম দু কদম করে ওই পিছে পিছে যায়। দোতলার উপর যখন উঠলো, খড়ির বোঝাটা নামায় দিয়ে বলে, ভাইজান টাকাটা দেন, আমি এখন চলিয়া যাই। যুবক তখন বলে, সমযুবতী 5 টাকার খড়ি 50 টাকা দিয়ে কিনেছি, এত সহজে তোমার টাকা দেওয়ার জন্য নয়। ও যুবতী রে, একটুখানি অপেক্ষা করো, তোমার সঙ্গে আমার গোপন আলাপ আছে। জোরে কান নাউজুবিল্লাহ।
এবার মুসলমান বন্ধুগণ ভালো করে খেয়াল করেন, এবার যুবক যখন থেকে যুবতী বোরকার নিকাবটা খুলতেছে না, যুবক তখন টান দিয়ে বোরকার নিকাবটা যখন খুলে ফেললো বাবা, এবার হাফিজা কোরআন মেয়েটা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলে, আল্লাহ আমি আজকে মহা বিপদের মধ্যে পড়েছি, এই বিপদের হাত থেকে তুমি যদি রক্ষা না করো পৃথিবীর কোনো মানুষ আমাকে রক্ষা করতে পারবে না। আমার বন্ধুগণ মেহেরবানি করে আল্লাহ এই বিপদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। যত মানুষ বিপদে পড়ে আল্লাহকে ডাক দেয়, বলেন তো বিপদের হাত থেকে রক্ষা আল্লাহ ছাড়া কি অন্য কোনো মানুষ করতে পারে? জোরে বলুন পারে? যুবক ডাকতে বলে, শোনো যুবতী, এই ভয়ের মধ্যে এই জায়গার মধ্যে আজকে তোমাদের কেউ বাঁচাইতে পারবে না। এবার যুবতী বলে, ভাইজান জুলুম করবা না, জালেমকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনই পছন্দ করে না। যুবক তখন বলে, শোনো যুবতী, এই সমস্ত ওয়াজ নসিহত দিয়ে তুমি আমার মন ভুলাইতে পারবে না। ও যুবতী, তোমার গায়ের বোরকাটা খুলে ফেলাও। যুবতী বলে, না, গায়ের বোরকা খুলবো না, মুখের নিকাবটা খুলছো, বড় অন্যায় হয়েছে তোমার জন্য। বুকখানা হাত দিয়ে ঢেকে নিয়ে গোপনে গোপনে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিল, আল্লাহ তুমি নিজেও হাফেজ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজ, জিবরাইল নিজে হাফেজ, বহু সাহাবা কিরাম হাফেজ, আমিও হাফেজ। আল্লাহ তোমার ওই 30 পারা কোরআন শরীফের মধ্যে যা আছে আমার সিনার মধ্যেও তো তাই আছে, তোমার ওই লৌহে মাহফুজের মধ্যে যা আছে আমার সিনার মধ্যেও তো তাই আছে। আল্লাহ মেহেরবানি করে এই 30 পারা কোরআন শরীফের ইজ্জত রক্ষা করার খাতিরে এই যুবক এই লম্পটের অপকর্মের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। জোরে জোরে গান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দরখাস্ত কবুল করে নিলেন, দরখাস্ত মঞ্জুর করে নিলেন। এবার হাফিজা কোরআন মেয়েটা চিন্তা করে, এইভাবে এই জায়গার মধ্যে বসে থাকলে আমি তো রক্ষা পাবো না। আল্লাহর বান্দি আল্লাহর নাম স্মরণ করে যখন দোতলা থেকে লাফ দিয়েছে বাবা, পাখি উড়াল দিয়ে জমিনে পড়লে পাখির যেমন কোনো কষ্ট হয় না, আল্লাহর বান্দি আল্লাহর নাম স্মরণ করে লাফ দিয়ে ওই পাখির মতো উড়াল দিয়ে সহি সালামতে জমিনের মধ্যে পড়লো। জোরে গান সুবহানাল্লাহ। এই রকমের সিচুয়েশন যদি আমাদের সমাজের মধ্যে যদি আসে, কোনো মেয়ে বা কোনো ছেলের বেলা যদি আসে, কি এইরকম ভাবে জীবন বাঁচার তাগিদে কয়জন এইরকম ভাবে যান জীবন দেওয়ার চেষ্টা করবে? কি পাওয়া যাবে? খুব কম। দেখেন ভারতে, আমাদের হিন্দুস্তানের মতো দেশে বিবাহের পরেও বাসর ঘরের দরজা লাগায় দেয় ভেতর থেকে। যদি বলে কে, আমি স্বামী, তোমার স্বামী। স্বামী না স্বামী, বলে কেন? মহরম 8 টাকা পরিশোধ করছেন? বলে না। যতক্ষণ পর্যন্ত মহরম 8 টাকা পরিশোধ না করছেন ততক্ষণ পর্যন্ত বাসর ঘরের দরজা খোলা হবে না। হিন্দুস্তানের মতো দেশে মুসলমানদের এত সুন্দর একটা পরিবেশ, বিবাহের পরেও বাসর ঘরের দরজা খোলে না। আর বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, সেই মুসলমানের দেশে বিবাহের আগেই দরজা খুলে দেয়। স্কুল জীবন থেকেই তো হৃদয়ের দরজা জানালা সব খুলে দেয়। কথাটা ঠিক না বেশি? আমার নিচে নামতে চাই না, ইশারাতেই বুঝে নেন আমার বন্ধুগণ। এই জন্য আল্লাহ নবী বলেন, 4 নম্বর, নারী হোক পুরুষ হোক, যদি নারী আর পুরুষ যে কোনো ব্যক্তি আপন স্থানের হেফাজতের জামিনদার হতে পারবে, আল্লাহ নবী বলেন আমি নবী নিজেই তার জন্য বেহেশতের জামিনদার। জোরে গান সুবহানাল্লাহ। 4 নম্বর চলে গেল। 5 নম্বর, জান্নাতুল ফিরদাউসের অংশীদার হওয়ার জন্য 5 নম্বর যেই কাজটা করতে হবে, বলবো নাকি বলছেন? রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহু আকবার বলেন। জান্নাতুল ফিরদাউসের অংশীদার হবে তারা, আমানতের খিয়ানত করবে না যারা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও চেয়ারম্যান মেম্বার ভাইরা, ও কিরামের মাদ্রাসা ভাইরা, আমানত কিন্তু অত্যন্ত কঠিন বস্তু। শুধু মসজিদের টাকা, মাদ্রাসার টাকা আপনার আমানত নয়।
আপনার রাষ্ট্রীয় ক্ষমতা, এটাও কিন্তু একটা আমানত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকাল থেকে নিয়ে জোহরের নামাজ পর্যন্ত গোলাম বান্দী বন্টন করতেছিলেন। বাবা, বহু গোলাম আল্লাহর নবীর কাছে আসিয়া গেছে। এমন সময় হযরত আলী ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আমার বাড়ির কাজ করতে করতে তোমার হাতের মধ্যে কড়া লাল কালো দাগ পড়ে গেছে। পানি উঠাইতে উঠাইতে তোমার বুকের মধ্যে মশকের দাগ পড়ে গেছে। ফাতেমা, আমি নবীর সামনে যাইতে পারবো না, তুমি একটু নবীর সামনে যাও। কত দাসী বান্দি বন্টন করতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা তো জোহরা তখন এক কদম দু কদম করে আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখে আল্লাহর নবী বাড়িতে নাই, মা আয়েশা সিদ্দিকার সঙ্গে দেখা করে আসছে। নিজের মা দুনিয়ায় বেঁচে নাই, সব মায়ের কাছে সবকিছু খুলে বলে আসে নাই। রাত্রি বেলায় আল্লাহর নবী এক কদম দু কদম করে ফাতেমার বাড়িতে চলে আসলেন। এসে ডাকতে বললেন, মা ফাতেমা, কি জন্য গিয়েছিলাম আমার বাড়িতে গত রাত্রিতে? এবার ফাতেমা ডাকতে বলছে, আব্বা, আমি ফাতেমা একা একা বাড়ির কাজগুলো ঠিক মতো করতে পারি না, কষ্ট হয়। আব্বা, আপনি কত দাসী বান্দি বন্টন করলেন? আব্বা, আপনি মেহেরবানি করে একটা দাসী কি একটা বান্দি আপনি প্রেসিডেন্ট হিসেবে আপনার মেয়ের জন্য কি বরাদ্দ দিতে পারলেন না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন আর বললেন, ফাতেমা, শুনে রাখো, আমি হলাম মদিনার প্রেসিডেন্ট। আমি দায়িত্বের অপব্যবহার করতে পারবো না। আমি যদি দায়িত্বের অপব্যবহার করি, তার কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি কি জবাব দেব বলো? ফাতেমা, দাসী বান্দি তাদেরকে দিলাম যাদের আব্বারা উহুদের মাঠে, বদরের মাঠে শহীদ হয়েছে। ও ফাতেমা, শুনে রাখো, উহুদের ময়দান থেকে ফিরে আসার পর মানুষের কেউ বাপ হারাইছে, কেউ স্বামী হারাইছে। বদরের মাঠ থেকে আসার পর কেউ বাপ হারাইছে, কেউ ভাই হারাইছে। ও মা ফাতেমা, শুনে রাখো, আমি কিন্তু বদর থেকে ফিরে এসেছি, উহুদের ময়দান থেকে ফিরে এসেছি। দাসী বান্দি তো তাদেরকে দিলাম যাদের মা বাপ দুনিয়ায় বেঁচে নাই। আমি হলাম মদিনার প্রেসিডেন্ট, আমি দায়িত্বের অপব্যবহার করতে পারবো না। ও আমার বন্ধুগণ, জান্নাতুল ফিরদাউসের অংশীদার হবে তারা, আমানতের খিয়ানত করবে না যারা। যদি আপনি চেয়ারম্যান হন, মেম্বার হন, কিংবা গ্রামের মাতবর হন, আপনার কাছে যদি ৫,০০০ টাকার একটা বান্ডিল রাখা হয়, ও চেয়ারম্যান সাহেব, মাতবর সাহেব অথবা কেশিয়ার সাহেব, আপনার এই ৫,০০০ টাকা আপনার কাছে আমানত রাখলাম, ১ বছর পর ফেরত নেব। কিন্তু ১ বছর পর দেখা গেল রাখা হয়েছিল ১০০ টাকার নোট, এখন দেয় ৫০০ টাকার নোট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটাকেও আমানতের খিয়ানতকারী হিসেবে গণনা করা হবে। যদি বলেন নাউজুবিল্লাহ। ৫ নাম্বার চলে গেল, আমানতের খিয়ানত করবে না যারা, জান্নাতুল ফিরদাউসের অংশীদার হবে তারা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ৬ নাম্বার বলবো, কে কে বিরক্ত হচ্ছে? রেখে হাত তুলে দেখেন। আর বেশি সময় নেব না, সর্বোচ্চ ৫ মিনিটের ভেতরে এই ভিডিও শেষ হয়ে যাবে। ৬ নাম্বার, জান্নাতুল ফিরদাউসের অংশীদার হওয়ার জন্য ৬ নাম্বার কোন কাজটা করতে হবে? রব্বুল আলামিন বলেন, ওয়া আহাদিহিম রাউন, ওয়াদা খেলাপ করবে না যারা, জান্নাতুল ফিরদাউসের অংশীদার হবে তারা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যে ওয়াদার মৌসুম যখন এসে যায়, ওয়াদার মৌসুম সামনে আসতেছে না? ওয়াদার মৌসুম বুঝেন? মানে ভোট, ইলেকশন, কি ভোট আসে না ৫ বছর পর? কত দেখবেন যারা চেয়ারম্যান, মেম্বার বা আরো বিভিন্ন ক্যান্ডিডেট যারা আছেন, দেখবেন যে মানে শরীরের সাথে শরীর ধাক্কা লাগলেও ঘুরে তাকায় না। ওই লোকটা যদি আমার ভোটের দাঁড়ায়, ভোটের আগে দেখবেন যে খুঁজে খুঁজে আত্মীয় স্বজন বাহির করে করে তাদের বাড়ি বাড়ি গিয়ে কি সুন্দর মধুর বাণী আর মধুর ভাষা কথা বলে। কথা ঠিক না ঠিক? ওই সামনে আসছে ভোটাভুটি, কেমন আছেন দুলা ভাই, কেমন আছেন মিয়া ভাই, এবার আমি মেম্বার হতে চাই। কথা ঠিক না ঠিক? ওই সামনে আসছে ভোটাভুটি, কেমন আছেন দুলা ভাই, কেমন আছেন মিয়া ভাই, এবার আমি চেয়ারম্যান হতে চাই। ফুরমা আর খেজুর দেব, বস্তা বস্তা আটা দেব, বাড়ি বাড়ি কি বল দেব, সমস্যা
থাকবো না ভাই, এবার আমি মেম্বার হতে চাই। আমরা সবাই ভাই ভাই, মার্কা আমার গাই। আমরা সবাই ভাই ভাই, মার্কা আমার গাই। মনে রাখিবেন সবাই, কোন রকম চিন্তা নাই, এবার আমি মেম্বার হতে চাই। ভোটের আগে যেভাবে বলা যায়, ভোটের পরে কি সেইভাবে ওয়াদা রক্ষা করে? এই জন্য আল্লাহ নবী বলেন, 6 নম্বর নারী হোক পুরুষ হোক, যদি কেউ নারী আর পুরুষ যে কোনো ব্যক্তি এই জবানের হেফাজতের গ্যারান্টি দিতে পারবে, আল্লাহর নবী বলেন আমি নবী নিজেই তার জন্য বেহেশতের গ্যারান্টি দিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। 6 নম্বর চলে গেল। 7 নম্বর, জান্নাতুল ফেরদাউসের অংশীদার হওয়ার জন্য 7 নম্বর যে কাজটা করতে হবে, রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহু আকবার। গোটা বিশ্বের যত নামাজি হাসরের ময়দানে 3 ভাগে ভাগ হবে। কয় ভাগে ভাগ হবে? এটা 3 মিনিট বলতে সময় লাগবে। এক দলের চেহারা হবে আকাশের পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল সুন্দর, আরেক দলের চেহারা হবে উজ্জ্বল সূর্যের মতো, আরেক দলের চেহারা হবে উজ্জ্বল নক্ষত্রের মতো। ফার্স্ট ক্লাসের নামাজি যারা, ওদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন যাও তোমরা দিনে হিসেবে বেহেশত। সুবহানাল্লাহ। তখন কিছু সংখ্যক মানুষ আকাশের পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা নিয়ে বেহেশতের দিকে যাইতে থাকবে। ফেরেশতা বলবে মা নানতুম, তোমরা কারা? তখন তারা বলবে নাহনু মুহাফিজুনা আলাস সালাত, আমরা নামাজের হেফাজতকারী। ও আল্লাহর বান্দা, তোমরা কেমনে নামাজের হেফাজত করতে? তখন তারা বলবে আমরা ওযু বানাইয়া আল্লাহর ঘরে গিয়ে, মসজিদ ঘরে গিয়ে বসে থাকতাম, তারপর মসজিদে মসজিদে এসে আযান দিত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা গেল ফার্স্ট ক্লাসের মুসলমানের পরিচয়। 2 নম্বর যে দলটা তাদের চেহারা হবে উজ্জ্বল সূর্যের মতো, ওদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কেমনে নামাজের হেফাজত করেছিলে? তখন তারা বলবে আমরা ওযু করিয়া আল্লাহর ঘরের দিকে যাইতাম, রাস্তার মধ্যে আযান হইত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরপর যে দলটা আসবে, ওদের চেহারাগুলি উজ্জ্বল নক্ষত্রের মতো, ওদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কেমনে নামাজের হেফাজত করতে? তখন তারা বলবে ও ফেরেশতা ভাই ভালো করে শোনেন, আমরা নামাজের হেফাজত এইভাবে করতাম, যখন মসজিদে আযান হইতো, আযান শোনার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ কাম ফেলে রেখে, দোকানপাট ব্যবসা বাণিজ্য সবকিছু ফেলে রেখে সরাসরি আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিতাম। এই 3 কারণে 3 প্রকারের মুসল্লি হাসরের ময়দানে একত্রিত করা হবে। এই মহাবীর আজকে যারা আমরা উপস্থিত আছি, আমরা একটু হিসাব কিতাব করে দেখি তো আমরা কোন ক্লাসের নামাজি? আমরা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস? কোন ক্লাসের নামাজি আমরা? মনে হয় না। অন্তত আজকের মাহফিল থেকে আমরা একটা নিয়ত কি করতে পারি? বলেন হে আল্লাহ, কথা নয় নিয়ত করো, বলেন হে আল্লাহ, এই কোরআনের মাহফিল থেকে তোমার কাছে নিয়ত করলাম আমরা তো ফার্স্ট ক্লাসের নামাজি হতে পারবোই না, সেকেন্ড ক্লাসে হতে পারবো না, অন্তত অন্তত থার্ড ক্লাসের মুসল্লি হয়ে, তার মানে আযান শোনার সাথে সাথে কাজ কাম ফেলে রেখে মসজিদে যাওয়ার তৌফিক দান করো। আমিন। কি আমি যে ফার্স্ট ক্লাসের সেকেন্ড ক্লাসের বাদ দিলাম, তাতে কি মন খারাপ করলেন? কারণ এক চান্সে তো গাছের উপর উঠতে পারবেন না, একটু করে উঠতে হবে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, তাহলে 7টা আমলের কথা বললাম। 1 নম্বর খুশুর সাথে নামাজ আদায় করবে যারা, 2 নম্বর শিরক কাজের থেকে বাজে কাজের থেকে বেঁচে থাকবে যারা, 3 নম্বর যাকাত আদায় করবে যারা, 4 নম্বর লজ্জাস্থানের হেফাজত করবে যারা, 5 নম্বর আমানতের খেয়ানত করবে না যারা, 6 নম্বর ওয়াদা খেলাপ করবে না যারা, 7 নম্বর নামাজের প্রতি যত্নবান এবং হেফাজত করবে যারা, জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে তারা। যেরকম সুবহানাল্লাহ। ও বুড়ি মা কান্দেন না, মনে আছে? বলবো? আচ্ছা, কারা কারা শুনবেন একটু হাত করে দেখান তো। আল্লাহ কবুল করুন। নারায়ে তাকবীর। আচ্ছা, কে শর্টকাটে বলি, বাংলাদেশে নারী নির্যাতনের মামলা আছে না? মা বাবা ভালো করে খেয়াল করেন, পুরুষ নির্যাতনের মামলা আছে কি?
তাহলে কোন পুরুষ যদি বইয়ের হাতে নির্যাতিত হয় তাহলে এই দুঃখের কথা আল্লাহর কাছে ছাড়া আর কারোর কাছে বলা যায় না। কথা ঠিক কি? এই রকম একজন যুবক বইয়ের হাতে মার খেয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেল, গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, আমার স্ত্রী খুব বেয়াদব, কথা শোনে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো বিবিকে মারা জায়েজ আছে নাকি? আপনারা কি বলেন, বউকে কি জায়েজ আছে? জানে নাই। আল্লাহ নবী বললেন, ও স্বামীর দল, ভালো করে শুনুন, আপনার যেই হাত দিয়ে আপনার স্ত্রীর শরীরের মধ্যে আঘাত করবেন, মারপিট করবেন, যেই হাত দিয়ে মারবেন, আল্লাহর নবী বলেন ওই হাতের মোনাজাত, ওই হাতের দোয়া, ওই হাতের দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। কি মন খারাপ হলো? মন খারাপ করলে কিছু করা যায়। মা বলার খুশিতে বলল, মায়েরা চিন্তা করতেছে এত সুন্দর করে দেখল, বুঝলো না? তাদের কোথায় ছিল? হুজুর ঠিক মতো আজকে বাদ দিতেছে, আজ থেকে মার বন্ধ হয়ে যাবে। এখন আর বড় বলে আমার স্বামীরা আমার পিঠের মধ্যে এমন কি মাসে এত মতো চিন করতেছে, হুজুর ঠিক মতো আজকে দিতেছে। আল্লাহ ও মায়ের জাতি, আল্লাহ নবী মাদেরকে সান্ত্বনা দিয়ে, স্ত্রীদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, ও মায়ের জাতি, আপনার স্বামীর মার খেয়ে, স্বামীর হাতে নির্যাতিত হয়ে মার খাওয়ার পর কষ্ট নেবেন না, জ্বালা নেবেন না, ভাব নেবেন না। কেন মনের ভাষা বোঝেন না? ওরে কালা চান, তোমার লাগা মন করে আনছান, এত খেদমত করলাম, ভালোবাসা দিলাম, এত কিছু করলাম, কিন্তু তুমি তো আমার দুঃখটা তুমি তো বুঝলে না, শুধু খালি একটু কথাতে না কথাতে শুধু মারো, এরকম দুঃখের কথা কি বলে? আল্লাহ ও মায়ের যদি কান ধরে শোনেন, স্বামীর হাতে মার খেয়ে কষ্ট নেবেন না। কারণ হলো আপনার স্বামী আপনার শরীরের যেই জায়গায় আঘাত করবে ওই জায়গায় জাহান্নামের আগুন জ্বলবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার তো খুব খুশি, তাই না? মানে জাহান্নামের আগুন যে নিভে যাবে, এটা তো খুব খুশি। মানে লাগিয়ে দিয়ে ধরে বলতে বলে মন্ত্র বলে জাহান্নামের আগুন নিভে দিতেছি, কি কি জানার ক্ষেত্রে বলবে, হ্যাঁ মন্ত্র বলে মারো, সাজাও, ভাবার ইচ্ছে মতো। তাহলে আল্লাহ নবী বলেন, সেই হাত দিয়ে মারবেন ওই হাতের কত বরকত, জাহান্নামের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার এই হাত কত বড় বরকতের হাত, বিড়ি খাওয়া হাত, খুব বরকতের হাত না, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, এইরকম হাত দিয়ে যদি কেউ বউকে পিটায়, জাহান্নামের আগুন কি নিভবে? আর দাও দাও করে চলে আসবে। কারণ যারা বিড়ি খায় দেখবেন তাদের মুখের দুর্গন্ধ, জামা কাপড়ের মধ্যে গন্ধ, টুপি যদি পকেট রাখে টুপির মধ্যে গন্ধ করে কি করে না, আর মুখের মধ্যে তাহার করে গন্ধ। এইরকম একজন লোক এরকম জিন্না বাজার থেকে মনে করেন বাজার খরচ করে আসার সময় একটা বিড়ি খায় দাঁড়িয়ে আসছে, বইয়ের জন্য কসমেটিক বিভিন্ন আইব্রো, কুমকুম, মাস্কারা, তারপরে সেলর, কামিজ ইত্যাদি। এখন বউকে আজকে আদর সোহাগ করবে, বইয়ের বুকের কাছে মুখ নিয়ে গেছে আদর করার জন্য। এখন বউকে মুখের গন্ধ দেখে নিঃশ্বাস বন্ধ করে ওই দিকে বন্ধ করে আছে, মুখ বন্ধ, নিঃশ্বাস বন্ধ করে। এদিকে এই গেটুদের কমন সেন্স জ্ঞান নাই, কি জন্য নিঃশ্বাস বন্ধ করে আছে? কারণ এই বলতেছে সময় মুসলমান, আমি যে তোমাকে কত ভালোবাসি মুসলমান, আচ্ছা আমি যে তোমাকে এত কিছু নিয়ে এসে দেই, এত কিছু তোমার জন্য নিয়ে আসি, আচ্ছা মুসলমান একটা কথা বলবা, মুসলমান তোমার কথা কেন? তারপর ইশারাতে বলতেছে, বলো কি বলবে বল। মুসলমান স্বামী বলতেছে, আচ্ছা মুসলমান আমি যে এত ভালোবাসি তোমাকে, আচ্ছা একটা কথা বলি, আমি যদি দুনিয়াতে না আসলাম তাহলে তুমি কার সাথে বিয়ে বসতে? বন্ধুর মতো এমনিতে বাস করে আছে, হয়তো বাপের সাথে বিয়ে বসতে। আচ্ছা বলেন তো, ও যদি দুনিয়াতে না আসতো ওই মেয়েটা কার সাথে বিয়ে বসবে, এটা চিন্তা আপনার ভালো আছে? এই আলাদা করতে নিয়ে আলাদা দরকার আছে? এই আলাদা করবো যে বাপের সাথে। এই তো নারীদের স্বাধীনতা, এছাড়া কিছু করি নাই। বাংলাদেশের নারীরা পার্লামেন্ট থেকে ঢুকছে রান্নাঘর, আর আমরা বলেছি এতই পর, আল্লাহ কই বান্দারে দেরি করিস না, তাড়াতাড়ি করে কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর, তোর জন্যই তো বানায় রাখছি বেহেশতের ঘর, তুই কি আমার পর? আমরা যদি কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, ছেড়ে দেই যদি ইলেকশনের সিগারেটের বিড়ি, মুখের দিকে রেখে সুন্নতি দাঁড়ি, আল্লাহ কই বান্দারে তোর জন্যই তো বানায় রাখছি বেহেশতের বাড়ি, পাও পিঠে দেবে জান্নাতের ঘুরি আন্দুরি, রাজবাড়ি হবে আপনার পরহেজগার বিবি, ফটো দিয়ে গেল জাহাঙ্গীর আলম মাহবুবী, জোরে কার মারহাবা। আমার বন্ধুরা, এবার যুবক আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, আমার স্ত্রী খুব বেয়াদব, কথা শোনে না, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো বিবিকে মারা জায়েজ আছে নাকি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ বিবিকে মারা জায়েজ। এই কথা শুনে যুবক দৌড়। আল্লাহর নবী বলেন,
ও যুবক তুমি দৌড়াও কেন? যুবক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন বিবিকে মারা জায়েজ, আমি একটু বউকে সাইজ করে আসি। আল্লাহর নবী বললেন যুবক রে, বিবিকে মারার নিয়ম জানো? কয় না, তা তো জানি না। কয় একটুখানি দেরি করো। কয় ইয়া রাসূলুল্লাহ বেশি দেরি করবেন না, রাত কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বললেন ও যুবক, তোমার বিবিকে যদি মারতে চাও, তোমার বিবির মধ্যে যদি 4টা দোষ পাওয়া যায়, তাহলে তোমার বিবিকে মারতে পারো, তাছাড়া তোমার বিবিকে মারা যাবে না। সেই 4টা দোষ কি আপনাদের শুনতে মন চায় কি চায় না? কি সকলে চায়? তাহলে গভীর মতো চিন্তা করে শোনার বন্ধুরা আমার খেয়াল করেন। 1 নম্বর হলো আপনার বিবি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, 2 নম্বর রমজানের রোজা যদি পালন না করে, 3 নম্বর পর্দায় চলাফেরা যদি না করে, আর 4 নম্বর দোষটা এই বাংলাদেশে নাই, ওটা ইন্ডিয়াতে আছে। এই জন্য আর বলা দরকার নাই। সমস্যা নাই? আচ্ছা ঠিক আছে বলছি। 4 নম্বর, আপনার বিবি যদি মাঝে মাঝে গোপনে গোপনে আপনাকে ফাঁকি দিয়ে অন্য পুরুষের সঙ্গে মোবাইলে তাফালিং মারে, ফিল্ডিং মারে, এই দোষটা তো বাংলাদেশে নাই। এই জন্য তো বলতে চাচ্ছিলাম আছে, বক্সিবন্ধ আছে। আমার বন্ধুরা, বর্তমান সমাজের মা বোনেরা পুরুষের সঙ্গে তাফালিং মারার সুযোগ পায় কখন? স্বামী বিয়ে করে নতুন বউকে বাড়িতে রেখে বিদেশ চলে যায় যখন। এই জন্য আমি বলি বাবা মৌলানা বৌসাইরা যান বিদের যেও না, বলেন বাবা মৌলানা বৌসাইরা যান বিদের যেও না, বৌসারিয়া বিদের গেলে রে কি হবে? ফিরে আসে বউ পাইবা না, মৌলানা বৌসাইরা যান বিদের যেও না। চিন্তা এখন কথাগুলো ঠিক কিনা? বন্ধুরা, মানুষের টাকা যদি হারিয়ে যায়, ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে। জমির দলিল যদি হারিয়ে যায়, দলিল ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে। আর লেখাপড়ার সার্টিফিকেট যদি হারিয়ে যায়, সার্টিফিকেটও ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে। আর কিন্তু বর্তমান সমাজের যুবক ছেলে মেয়েদের চরিত্র নামের সার্টিফিকেট যদি একবার হারিয়ে ফেলে গো বাবা, জীবন ভরাটা দিলেও ওই চরিত্র নামের সার্টিফিকেট ফেরত পাওয়া যাবে না। চিন্তা এখন কথাগুলো ঠিক কিনা? বর্তমান সমাজের যুবক ছেলে মেয়েদের চরিত্র চলে গেছে মোবাইলের ভেতরে। কথা কোন ঠিক নেবে? কি হাতে হাতে মোবাইল আছে না? প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। চিল্লা এখন ঠিক না? ও ছেলে সারা জাগিয়া ফোনে কথা বলিয়া, কথা বলে না কেন? ও মেয়ে সারা জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা লেখা পড়ার ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফসলের গন্ধ পড়ার ভাঙলো না। চিন্তা এখন কথাগুলো ঠিক না? পেটে ভাত চাই থাক পরনে নাই থাক, পেটে ভাত চাই থাক পরনে নাই থাক, মোবাইল সারা মেয়ের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফসলের গন্ধ পড়ার ভাঙলো না। চিন্তা এখন কথাগুলো ঠিক না? আমার বন্ধুরা, আল্লাহ নবী বলেন এই 4টা দোষ যদি তোমার বিবির মধ্যে পাওয়া যায়, তাহলে তোমার বিবিকে মারতে পারো। তবে শরীরের মধ্যে এমন 4টা জায়গা আছে বাবা, সেই 4 জায়গার মধ্যে মারা যাবে না। কোন কোন জায়গা শুনতে মন চাই কি চায় না? কার কার চাই একটু হাত তুলে দেখান। তাদের ভোট মারার বসে হাত তুলে। আল্লাহ বলেন 1 নম্বর, আপনার বিবির মুখের মধ্যে মুখমণ্ডলে মারা যাবে না। যদি অনেকে আছে রাত উঠলে কিন্তু খুশি খুশি গালের মধ্যে মারে, সব আছে না? আল্লাহ নবী বলেন যদি কোনো স্বামী তার স্ত্রীর গালের মধ্যে মারে, একটা খুব আল্লাহ রাস্তায় সৎকা করতে হবে, তারপর বিবির কাছে যাইতে হবে। 2 নম্বর, মাথায় মারা যাবে না। যদি কেউ মাথায় মারে, তাহলে ওই চুল পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে তারপর বিবির কাছে যাইতে হবে। কিন্তু অনেকে আছে রাত উঠলে বইয়ের চুলের ঝুঁকি ধরে অনেক ভাটির সাথে সাথে আশ্রয়, কি এরকম আছে না? এখন ওইগুলো পাওয়া যায় না। আজকে 30 বছর আগেকার কথা বলতেছি, মুদ্রে বলতে পারবেন বাজার আছে কি বাজার? বউ পিঠার প্রচলন আইছিল না? বউকে যখন পিঠাইতো রাত উঠলে চুলের ঝুঁকি ধরে অনেক ভাটির সাথে আশ্রয় না খেলে, এরকম দেখে আপনি এরকম করেন নাই? পাগলা চিটা মিটা ছেলে না, পাগলারে সিলাপি দিও না। আমার বন্ধুরা, আমার বন্ধুরা, তাহলে 1 নম্বর
মুখে মারা যাবে না, 2 নাম্বার মাথায় মারা যাবে না, 3 নাম্বার বুকে মারা যাবে না, 4 নাম্বার পিঠে মারা যাবে না, তাহলে কোথায় মারবেন? কি পাশায়? কৃষ্ণ এখন বলছে পাশায় মারবে। হ্যাঁ পাশা, মানে মাথা থেকে শুরু করে নিচে ঢোক জায়গা ইচ্ছা মতো সরাবে। তবে আল্লাহ নবী বললেন, ও যুবক, তোমার দিদিকে মারতে পারো, তবে যে লাঠি দিয়ে মারবা সেই লাঠি হতে হবে মেসওয়াকের সমান। মেসওয়াক কত বড় হয়? এই যে রড সমান 3 হাত, 4 হাত, একটা করে। ধরেন এই যে এত বড় হয় না, এর থেকে ছোট, তাই না? এখন এত বড় লাঠি দিয়ে মারতে হবে। কই মারবেন সেটা এখন আপনি চিন্তা করেন। এই অবস্থায় যেটা করছে, এক বুড়ো মানুষ কয়, মুরব্বি কয়, হুজুর এই লাঠি আমি মারবো কেমন, ধরবো কেমন, মারবো কেমন হুজুর? আর এক মুরব্বি বাবা বলে, হুজুর যতই ছোট লাঠি হোক, বুদ্ধি একটা রাই করছে। কি বুদ্ধি? কয়, হুজুর লাঠির মাথাটা চাকু দিয়ে চোখা করে নিয়ে, বুঝলেন, চাকু দিয়ে চোখা করে নিয়ে, কয়, হুজুর হাত দিয়ে ধরবো না, কি দিয়ে ধরবে? কিরাত দিয়ে ধরবো, কিরাত দিয়ে ধরে সিঁড়ি দিয়ে ধরে তারপর সমান একটু বড় ভূতে করে। আচ্ছা বলছি এই ভূতে ভূতে আসছে কিনা নিল টাইম হবে না। আল্লাহ নবী বলেন, তোমার বিবিকে মারতে পারবো, তবে হাতে ফেলানো চলবে না, রক্ত ছড়ানো যাবে না। এই যে আল্লাহ নবী বললেন লাঠিটা এইভাবে হাতের মোটার মধ্যে ধরতে হবে, আর এই যে নিচের দিকে কোমর থেকে শুরু করে নিচের দিকে চিন 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 করে মারতে আস্তে আস্তে এইভাবে মারবেন। বলবেন কেমন কেমন কেমন, মা মনে কিন্তু খুশিতে ফিরে হয়ে গেছে। মায়েরা চিন্তা করছি এত সুন্দর করে বুঝেছে, এতদিন কোথায় ছিল? এই হুজুর তো প্রত্যেক বছর বছর আমার দরকার, কারণ হুজুর মায়ের রস করছে ঠিক হয়, কিন্তু এমন কায়দায় মার শিখে দিয়ে গেল যে কি এমন পর্যন্ত মানলেও কিছুই হবে না। আল্লাহ নবী বললেন, শেষ পর্যায়ে বলি, ও স্বামী ভালো করে শুনুন, আপনি যখন স্ত্রীর কাছে যাবেন, ঘরে যাবেন, আর মা বোনেরা ভালো করে শুনুন, আপনি যখন আপনার স্বামীর বিছানায় যাবেন, তখন স্বামীর বিছানায় যাওয়ার আগে সুন্দর করে চুলটা নারকেল সুগন্ধি তেল দিয়ে চুলটা বেরিয়ে কাটবেন, অথবা চুলটা সুন্দর করে আছড়ে নেবেন, সুগন্ধি রাখবেন, একদম নিজেকে পরিপাটি করে আপনার স্বামী যদি পান খাওয়ার অভ্যাস থাকে, একটা মিষ্টি মশলা দিয়ে একটা পান নিয়ে যাবেন, আর স্বামীর বিছানায় গিয়ে সালাম দিয়ে মুসাফা করবেন। আল্লাহর নবী বললেন, এই সালাম বিনিময়ের মধ্যে দিয়ে যদি ওই একটু মুস্কি হাসি বের হয়, ওই মুস্কি হাসির মাধ্যমে যেই কয়টা স্ত্রীর দাঁত বের হয়ে যাবে, আল্লাহর নবী বললেন, সেই কয়টা নফল কবুল হজের সওয়াব তাদের আমলনামায় লেখা হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর ওই রাত্রিটা তাদের এমন ভাবে আল্লাহর দরবারে কবুল হবে, মসজিদে নববীর ভিতরে, মদিনার মসজিদে নববীর ভিতরে 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব হবে, ওই সওয়াব ওই স্বামী স্ত্রীর আমলনামায় লিখে দেওয়া হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। পর্দা রোজ বেশি করব না, শুধু 2 মিনিটে উদাহরণ দেব, তারপরে ঘটনায় যাব। বলো, আপনাদের এলাকায় সবচেয়ে দামি কলা, সেই কলার নাম কি? সরিতা। দাম বেশি, মানুষ টাকা দিয়ে কিলো খায়। এখন যদি কলাওয়ালা চিন্তা করে, মানুষের তো চোষা চিলা খেতে একটু দেরি হয়, কষ্ট হবে, ওদের চোষা চিলা বাজারে নিয়ে যাবো, মানুষ শুধু টাকা দিয়ে নিতে আর সমান খেলে খাবে। আচ্ছা বলেন তো, কেউ কি খাবে? আমার বন্ধুরা, টাকা দিয়ে কেউ খাবেও না, মান্নাও দিবে না, কুত্তা দিলে কুত্তাও খাবে না। জনগণ ঠিক কিনা? আল্লাহ চোষা ছাড়া ছিলা কলা যেমন বাজারে বিক্রি হয় না, বেপরদা নারী জান্নাতের বাজারে বিক্রি হবে না। শেষ। ও প্রিয় মা বোনেরা, পর্দা ছাড়া বাইরে যেও না, ও জামালপুরের মা বোনেরা, পর্দা ছাড়া বাইরে যেও না, পর্দা ছাড়া বাহির হইলে জাহান্নামের আগুন ছাড়বে না। বাংলার মা বোনেরা, পর্দা ছাড়া বাইরে যেও না, কিয়ামত এমনি কঠিন, সেদিন হবে সবার দুর্দিন। ঠিক আছে, নাফসিয়া নাফসি করে রেহাই পাইবে না। বক্সিগঞ্জের মা বোনেরা, পর্দা ছাড়া বাইরে যেও না, ও বাংলার মা বোনেরা, পর্দা ছাড়া বাইরে যেও না। জোরে কন্যা বাবা ও বুড়ি মা কান্দার না, মনে আছে? ওর বিস্তারিত বলা যাবে না, শর্টকাটে মানে ঘটনার যে একটা মূল সারমর্ম, যেহেতু রাত গভীর হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে যেন আমি সারমর্মটুকু অন্তত বলে শেষ করতে পারি, যেহেতু বড় বছর মতো দেওয়া ছিল। কি বলবো, কি মনোযোগ দিয়ে দেবো? শোনার পক্ষে কয়জন আছেন, তারা একটু হাত তুলে দেবেন। আল্লাহ কবুল করুন। ও বুড়ি মা কান্দার না, এই কথাটা কে বলছে বলুন তো? হাফেজ আবুল বারাকাত। ও বুড়ি মা, 6 মাস আপনার বাড়িতে ছিলাম, আমার মধ্যে
কোরআন আছে, আমি কোরআন করে আল্লাহর কাছে দোয়া করে দেখবো, দেখি তো আমি আপনার বেটিকে দেবতার হাত থেকে রক্ষা করতে পারি কিনা। আপনারা বলেন তো কোরআন শরীফের মধ্যে পাওয়ার আছে না নাই? দেখতে দেখতে সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যার সময় দুইজন পুলিশ কতক্ষণে দামি দামি অলংকার নিয়ে আর মেয়ে মানুষের পোশাক নিয়ে বুড়ির বাড়ির সামনে এসে হাজির। ডাক দিলে, "ও বৃদ্ধা মহিলা রে, তোমার সুন্দরী বেটিকে সুসজ্জিত করে দাও। গহনা নিয়ে আসছি আর কাপড় চোপড় গুলো নিয়ে আসছি।" মারিবুল মুসলিম নামক কিতাবের মধ্যে দেখলাম বাবা, ওই হাফেজ আবুল বারাকাত গোপনে গোপনে বুড়িকে ডাকতে বলে, "ও বুড়িমা, ওই গহনা কাটাগুলো নিয়ে আসেন, কাপড় চোপড় গুলো নিয়ে আসেন। আপনার বেটিকে কিভাবে বাঁচাইতে হয় সেই বুদ্ধি আমার আল্লাহ আমার জেহেনের মধ্যে দান করছেন। জোরে কান সুবহানাল্লাহ। ঘরে ভেতর ঢুকে পারি বুড়িমা, কোনো প্রকারই আপনার করতে পারি নাই। আম্মা জান একটা কাজ করে, ওই গহনা কাটাগুলো আপনার মেয়ের গলায় না পড়াইয়া আমার গলায় পড়াই দেন, আর আপনার মেয়েকে অন্য ঘরে লুকিয়ে রাখেন। যেহেতু আমার দাড়িও ওঠে নাই, মৌসা ওঠে নাই, দেখতে আপনার মহিলার মতোই দেখা যাবে, আপনার মেয়ের মতোই দেখা যাবে। খুব সুন্দর করে শাড়ি ব্লাউজ লাগাইয়া মেয়ে মানুষ সাজাইতে যা করা দরকার আমার এইভাবে সাজিয়ে দেন। আপনার মেয়ের পরিবর্তে আমি ওই মন্দিরে যাবো। এবার খুব সুন্দর করে শাড়ি ব্লাউজ লাগাইয়া, কিন্তু কথা হলো একটা, প্রত্যেক মাসে মাসে মেডিকেল চেক আপ করা হয়। এইবার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মালদ্বীপের জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করবেন, এই জন্য মনে হয় ওই মালদ্বীপের রাজা বাদশাহ পুলিশ প্রশাসন কারো মাথার মধ্যে ওই মেডিকেল চেক আপ করার চিন্তাও আসে নাই। জোরে কান সুবহানাল্লাহ। এবার সুন্দর করে শাড়ি ব্লাউজ লাগাইয়া পুলিশ আগে আগে যায় শাড়ি পরার জন্য। ওই হাফেজ আবুল বারাকাত পুলিশের পেছনে পেছনে যায়। ওই সমুদ্রের তীরে একটা মন্দির, ওই মন্দিরের ভেতরে যখন ওই যুবকটারে ঢুকা দিয়া ঘরের সেবলখানা আটকিয়ে দিয়া পুলিশ চিন্তা করে আমরা এখানে আর থাকবো না, না জানি কোন ঘটনা ঘটে, ওই পাটি দাঁতওয়ালা দেবতা যেন আসে, চোখটা যেন কত বড় বড়, কত নারী মাসে মাসে দিয়ে গেলাম, সকাল বেলায় মহারাজ এখান থেকে নিয়ে গেলাম, তাড়াতাড়ি কেটে পড়ি, না জানি কোন দানব মানব যেন এত তাড়াতাড়ি এই জায়গার মধ্যে আসবে। রাত যখন 8টা, হাফেজ আবুল বারাকাত মন্দিরের মধ্যে ঢুকে থাকে, রকমারি ফলগুলো খুব খাবার জিনিসপত্র সাজিয়ে রাখছে। হাফেজ সাহেব কয়, যাক আজকের নাস্তাটা আমার ঠিক মতো হবে। খুব মতো ফলগুলো তুলে খাইছে। ফলগুলো খাইয়া এশার নামাজের সময় যখন হলো বাবা, তখন হাফেজ আবুল বারাকাতের একটু চিন্তা হয় যে কতগুলো দুর্ধর্ষ জিন আছে যেগুলো কোনো আওয়াজ কালাম মানতে চায় না, দোয়া কালাম তাদের কাছে খাবে না। ঠিক আছে, দেখা যাক। এবার হাফেজ আবুল বারাকাত মন্দিরের মধ্যে নামাজটা কিবলামুখী করে, নামাজটার সঙ্গে করে নিয়ে গিয়েছিল, কিবলামুখী করে বিছাইয়া ওযু ছিল, নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইয়া যে হাতিয়ার দিয়ে সে বাজবে, ওই হাতিয়ার হাতে নিল, ওই হাতিয়ার হলো কোরআন শরীফ। জোরে কান সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে শুনুন, হাফেজ সাহেবের কোরআন শরীফ হাতে নেওয়া লাগে না বাবা, হাফেজ সাহেবের কোরআন শরীফ মুখস্থ। নামাজে দাঁড়িয়ে হাফেজ সাহেব তেলাওয়াত শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলুন আমিন। রাত্রি যখন 11টা বাজে, আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত এখনো আল্লাহর কোরআন তেলাওয়াত কিন্তু বন্ধ করে নাই বাবা। রাত্রি যখন 12টা বেজে গেল বাবা, তখন হাফেজ আবুল বারাকাতের কানে যেন একটা আওয়াজ আসলো, মনে হয় বিশাল সমুদ্র ভেঙে চুরে চুরমার করে একটা জাহাজ আসতেছে মন্দিরের দিকে। হাফেজ আবুল বারাকাত বলেন, গহনা তার গায়ের মধ্যে দেওয়া আছে, পায়ের মধ্যে গহনা, মাথার মধ্যে গহনা, সম্পূর্ণ মহিলা সুরত ধারণ করে ঘরে বসে থেকে দেখতেছে। এবার হাফেজ আবুল বারাকাত চিন্তা করেন, এই গভীর রজনীতে গোটা মালদ্বীপের মানুষ আজকে ঘুমের মধ্যে নিমজ্জিত, কিন্তু আমি একা আছি জাগ্রত, আর ওইদিকে বুড়ি এবং বুড়ির বেটিও জাগ্রত আছে না নাই? ওদের কি ঘুম আছে? আমার বন্ধুগণ, হাফেজ আবুল বারাকাত এবার জানালার কাছে মুখটা লাগাই দিয়ে আরো জোরে জোরে চিৎকার দিয়ে দিয়ে আল্লাহর কোরআন পড়া শুরু করে দিল। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। এইভাবে যখন কোরআন তেলাওয়াত
তেলাওয়াত শুরু করে দিল। আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত তখন ডাকতে বলে, আমি খোদার নামে কসম করে বলি, ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন জাহাজ পর্যন্ত পৌঁছে গেল বাবা, জাহাজ সামনের দিকে বাড়লো না, জাহাজ পেছনের দিকে পিছাইতে আরম্ভ করলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হাফেজ আবুল বারাকাত বলেন, রাত্রি 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, আমি আবুল বারাকাত ফজর পর্যন্ত খোদার নামে কসম করে বলি, আমি আবুল বারাকাত ফজর পর্যন্ত কোরআন পড়লাম, তথাপি আর কোন দানব মানব ওই মন্দিরের ধারে কাছে আসলো না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সকালবেলা যখন হলো, মালদ্বীপের বাদশা এবং 2জন পুলিশ সঙ্গে নিয়ে এসছে কাপড়ের কাপড়, বুড়ির একমাত্র বেটিকে দাফন করার জন্য মন্দিরের কাছে চলে আসছে। কিন্তু মন্দিরের দরজা খুলে দেখে বুড়ির বেটি নাই, ওই তাজা যুবক মানুষটা বসে বসে আল্লাহর কোরআন পড়তেছে। জোরে কান সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলো, পড়তেছি মুসাফির রে, তোমার বাড়ি কোথায়? তুমি এই জায়গার মধ্যে কেমন করে আসলে? আমরা যে বুড়ির বেটিকে রেখে গেলাম তাকে তো আর দেখতে পাই না, বুড়ির বেটি গেল কোন জায়গায়, আর তুমি কেমন করে এই জায়গার মধ্যে আসলে? আসলে কি বুড়ির বেটি? এবার আল্লাহ বান্দা হাফেজ আবুল বারাকাত ডাকতে বলে, ওগো মালদ্বীপের বাদশা, বুড়ির বেটি আসে নাই, আমি এসেছিলাম। মালদ্বীপের বাদশা তখন ডাকতে বলে, তোমার কথা শুনে আমাদের বিশ্বাস হয় না, আগামী মাসেও যে মেয়েটার নাম লটারিতে উঠবে, ওই মেয়েটার পরিবর্তে আমরা তোমাকে আবার পাঠাইয়া দেব। আগামী মাসেও যদি তুমি বেঁচে আসতে পারো, তাহলে এই দেশের সমস্ত মানুষ হব আমরা মুসলমান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখতে দেখতে এই মাস চলে গেল। এই মাস যখন পার হয়ে গেল বাবা, ওই গত মাসের মতো এই মাসেও হাফেজ আবুল বারাকাতকে আমার সুন্দর করে সাজিয়া মন্দিরে পাঠানো হলো। হাফেজ আবুল বারাকাত বলে, আর ভয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই জায়গায় মারবেন না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এইবার কোনো জাহাজ নাই, তেমন কোনো কিছু নাই, আলহামদুলিল্লাহ। সকালবেলা যখন হলো, মালদ্বীপের ওই দেশের সমস্ত লোকজন চলে আসছে মন্দিরের চতুর্পাশে, মন্দিরের সামনে পুলিশ প্রশাসন বাহিনীও চলে আসছে। এরপর মালদ্বীপের বাদশাও চলে আসছে। দরজা খুলে হাফেজ আবুল বারাকাতকে ডাকতে বলে, ওগো পরদেশী মুসাফিররা, তোমার পরিচয়টা একটু দাও। এবার হাফেজ আবুল বারাকাত বলে, ওগো মালদ্বীপের বাদশা, ওগো লোক সকল ভালো করে শুনে রাখেন, আমি এই 6 মাসের মধ্যে আমার পরিচয়টা গোপন রেখেছিলাম। আমার নাম হাফেজ আবুল বারাকাত, আমি হলাম সৌদি আরবের মানুষ। সৌদি থেকে 3 দেশের নদীপথে যাওয়ার পথে প্রতিকূল বাতাসের কারণে, ঝড় তুফানের কারণে নৌকাটা ভেঙে যায়, সমস্ত লোকজন সমুদ্রের তলদেশে ডুবে মারা যায়। আমি একমাত্র সাঁতার কেটে কেটে বুড়ির বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। এই হলো আমার পরিচয়। এবার মালদ্বীপের বাদশা ডাকতে বলে, এটা তো বুঝলাম, কিন্তু এই মন্দিরের মধ্যে কি কি ঘটনা এতদিন পর্যন্ত ঘটেছে তাই একটু বলেন। এবার মালদ্বীপের বাদশার কথা শুনে হাফেজ আবুল বারাকাত মন্দিরের ভেতরের সমস্ত ঘটনাটা বর্ণনা করে শুনালেন। এমন এই পুরো ঘটনা যদি শুনাইতে চাই আরো 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। এই জন্য আমি ওই দিকে যাব না। যা কিছু ঘটনা দুর্ঘটনা ঘটে ঘটে গেছে ওই পর্যন্তই সবকিছু যখন খুলে বললো বাবা, এবার সবকিছু খুলে বলার পর হাফেজ আবুল বারাকাতকে রক্ত করে ডাকতে বলে, কিন্তু সবকিছু তো শুনলাম বুঝলাম, এই সবকিছু ঘটে যায়, কিন্তু কেউ তো বেঁচে আসতে পারে নাই, তুমি কিভাবে বাঁচলা তাই একটু বলো। এবার হাফেজ আবুল বারাকাত ডাকতে বলে, ওগো মালদ্বীপের বাদশা নামদার, আমার হাতে যে একটা কিতাব দেখা যায়, এটা হলো আল্লাহর কোরআন। এই আল্লাহর কোরআন তেলাওয়াতের বরকতে সারা জীবনের মতো কিয়ামত পর্যন্ত একবারে চিরতরে বিদায় গ্রহণ করছে। আর কিয়ামত পর্যন্ত কোনদিন এই কোরআনের বরকতে এই মন্দিরের মধ্যে আর কোনো কুমারী মেয়েকে আর পাঠাতে হবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মালদ্বীপের সমস্ত লোকজন, সমস্ত পুলিশ প্রশাসন বাহিনী এবং মালদ্বীপের বাদশা সঙ্গে সঙ্গে ডাকতে বলে, এমন কেরামত, এমন অলৌকিক জীবনে তো কোনোদিন কারো কাছে দেখি নাই। আর মালদ্বীপের বাদশা ডাকতে বলে, হুজুর আর দেরি নয়, আর কিছু জানতেও চাই না, শুনতেও চাই না, এই মুহূর্তে আমাদের সকলকে দেন মধুর কালমা খানা পড়াই, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু ইমানের বদৌলতে একজন ইমানদারের ওসিলায় গোটা মালদ্বীপের মানুষ ইসলাম কবুল করছে। আমরাও মুসলমান, আমরাও অপর ভাইকে চেষ্টা করবো মুসলমান বানানোর জন্য। আল্লাহ পাক গোটা বিশ্বের মুসলিমকে ইসলামের সুশীতল ছায়া নিশে আসা তৌফিক দান করুন, শক্তি করুন, আমিন। এখন মোনাজাত হবে, আর তার আগে কিছু যুবক ছেলেমেয়েরা রিকোয়েস্ট করছিল হুজুর একটা উর্দু দিয়ে একটা গজল গাইলেন মোনাজাতের আগে। যেহেতু লম্বা আলোচনা ছিল এই জন্য আলোচনার মাঝে 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 কোনো কিছু বলার সুযোগ ছিল না। একটা উর্দু গজল অনেকে রিকোয়েস্ট করছে, বলবো নাকি মোনাজাতে? फातिमा की लाल से तंजू शहा गए, फातिमा की लाल से तंजू शहा गए, खून की दरिया जहां में बह गए, खून की दरिया जहां में बह गए। কি ভাঙা কণ্ঠে খারাপ লাগছে না? क्या करेगा रब्बयाना जाबी, क्या करेगा रब्बयाना जाबी, हैदरी तलवार जो फैसला कर गई, हैदरी तलवार जो फैसला कर गई। क्या सुनाओ करबला की दास्तां, क्या सुनाओ करबला की दास्तां, करबला बोले से तंजू शाह गए, करबला बोले से तंजू शाह गए। तीनों दिन की भूख प्यासे थे हसन, तीनों दिन की भूख प्यासे थे हसन, मरते तुम अल्लाहु अकबर कहा गए, मरते तुम अल्लाहु अकबर कहा गए। फातिमा की लाल से तंजू शाह गए, खूनों की दरिया जहां में बह गए, खूनों की दरिया जहां में बह गए। এখন আমাদের তো আর কারো কোনো আপত্তি নাই, যা আলোচনা শুরু করছিলাম সেটা শেষ করতে পারছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আচ্ছা আচ্ছা, যেহেতু উনি একটা রিকোয়েস্ট করছেন ওনার সুবাদে, তবে উর্দু দিয়ে নয়, এই যেহেতু মাদ্রাসার মাহফিল, উনি আমাকে বলছেন হুজুর মাদ্রাসার ছাত্রদের করতে একটু, ছাত্রদের মাদ্রাসা মুখী হয় বা গার্জিয়ানরা যেন ছাত্রদেরকে মাদ্রাসায় দেয়, এই উপলক্ষে আমি একটা ছোট্ট একটা 2 লাইনের একটা গান আমি শুধু গাইবো না, আপনাদেরকে মুখস্থ করতে হবে। কারণ এই গানটা যদি কেউ মুখস্থ করে, এই গান আমল করার বদৌলতে শুধু একবার সব হবেন না, মারা যাবেন কিয়ামত পর্যন্ত সদগায়ে জারিয়ার সওয়াব এই গানের মাধ্যমে আল্লাহ দিতেই থাকবে, দেখতেই থাকবে। জোরে গান সুবহানাল্লাহ। এই সদগায়ে জারিয়ার গান কি বলবো? বলবো বেশি 2 লাইন বলবো, যে অনেক রাত হয়ে গেছে। ছোট বড় ছোট ছোট ছেলে মেয়ে থাকে যদি কারো ঘরেতে, মাদ্রাসায় এনে দিয়ে যাবেন। কি গুনাহগার সব? ছোট ছোট ছেলে মেয়ে থাকে যদি কারো ঘরেতে, মাদ্রাসায় এনে দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা নেকি পাবেন। ঠিক আছে? কোরআন কোরআন দাদা কোরআন কোরআন, কোরআন দিয়ে যদি জীবন সাজান, কোরআন দিয়ে যদি সমাজ গড়ান, তবে রহম পাবেন কিছু সমান সমান। ঠিক আছে? কোরআন কোরআন দাদা কোরআন কোরআন, আমার কাছে নাই তো বহু গীতা কোরআন, আমার কাছে নাই তো বহু ভালো কোরআন, আমার কাছে পাবেন শুধু আল্লাহ কোরআন।